হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আমরা আগের দিন ডাইরেকশন টেস্ট করিয়েছিলাম, কিন্তু ডাইরেকশন টেস্ট করানোর পরে প্রচুর স্টুডেন্ট আমাদেরকে কিছু স্ক্রিনশট পাঠিয়েছে, কিছু ভিডিও রেফারেন্স দিয়েছে, দিয়ে বলেছে স্যার এই টাইপের প্রশ্নগুলো আপনার ট্রিক দিয়ে, মানে ওটা বেসিক্যালি আমার ট্রিক নয়, ওটা ইন্টারনেটে অনেক জায়গাতেই করানো হয় এবং ওটা একটা বহুল প্রচলিত ট্রিক এবং সেটা আমি অ্যাপ্লাই করেছিলাম। এবং এই ভিডিওতে নয়, এর আগে অনেক ডাইরেকশন টেস্ট করিয়েছি, আমি অনেক রিজনিংয়ের ক্লাস করেছি, সেখানেও আমি এই ট্রিক অ্যাপ্লাই করেছি। তো আমি দেখেছি যে 99.99% কোশ্চেন সেই ট্রিক দিয়ে হয়ে যায়। কিছু প্রশ্ন ডেফিনেটলি থাকে, ট্রিক শব্দটার মানেই ট্রিকের একটা লিমিটেশনস থাকবে, যেটা ম্যাথে ইউজ করো, রিজনিংয়ে ইউজ করো, আর যে কোনো জায়গায় ইউজ করো না কেন। কারণ কিন্তু কিছু ট্রিক থাকে যেগুলো 99 ওপরে যায়, ঠিক আছে, অর্থাৎ 99% ওপরে সলভ করিয়ে দেয়। তো এটা হচ্ছে সেই ধরনের ট্রিক ছিল। তো আমি এখানে আর একটা ডিফারেন্ট টাইপের কোশ্চেন্স নিয়েছি তোমাদের, এবং কোশ্চেন্স নেওয়ার পর তোমাদের বলবো এই টাইপের কোশ্চেন্সে তোমরা কীভাবে ট্রাই করবে। তো এই কোশ্চেন্সটা করানোর আগে দুটো বেসিক কথা আমি একটু বলে নিই। ধরো তুমি একজন ব্যক্তিকে নর্থের দিকে যেতে বললে, ঠিক আছে, তুমি একজন ব্যক্তিকে নর্থের দিকে যেতে বললে, ধরো ধরো তুমি এই ব্যক্তি আছে, এই ব্যক্তিকে তুমি নর্থের দিকে যেতে বলছো, ঠিক আছে, নর্থের দিকে গেল সে, ধরো এ নর্থের দিকে গেছে, কতটা গেছে, ধরো নর্থের দিকে 2 কিলোমিটার গেছে, ধরো ওই নর্থের দিকে 2 কিলোমিটার গেছে, এটা তো নর্থ, বুঝতেই পারছো। তারপর তুমি কি করলে, তুমি তাকে ইস্টের দিকে পাঠালে, ইস্টের দিকে গেছে, কতটা গেছে, ইস্টের দিকে সে 6 কিলোমিটার গেছে, ঠিক আছে, এই জায়গা থেকে যাত্রা শুরু করছে, ধরে নাও পয়েন্ট হচ্ছে এক্স। এবং তারপর তুমি কি করলে, এখান থেকে তাকে আবার নর্থের দিকে পাঠালে, ঠিক আছে, আবার তাকে কী করলে, তুমি তাকে কী করলে, তুমি নর্থের দিকে পাঠালে। এবং ধরো এটা তোমাদের 6 কিলোমিটার ছিল, অর্থাৎ তুমি প্রথমে তাকে নর্থের দিকে পাঠালে, এটা নর্থের দিকে পাঠিয়েছো, তারপর তুমি তাকে পাঠালে হচ্ছে ইস্টের দিকে, তারপর ইস্টের দিকে পাঠিয়েছো, তারপর তুমি তাকে আবার নর্থের দিকে পাঠিয়েছো। তো আমরা জানি নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট বলে এই 4টে জিনিস লিখতে হয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তুমি প্রথমে তাকে নর্থের দিকে কতটা পাঠিয়েছো, 2 কিলোমিটার পাঠিয়েছো, তারপর তাকে ইস্টের দিকে 6 কিলোমিটার পাঠিয়েছো, এই যে ইস্টের দিকে 6 কিলোমিটার, এটা হচ্ছে ইস্টের দিকে, তাই না। যদি তুমি এখানে ড্র করো, নর্থ, এই ওপর দিকে নর্থ, এদিকে ওপর দিকে পাঠানো হয়েছে, ইস্ট এদিকে ইস্ট, এদিকে হচ্ছে সাউথ, নিচের দিকে হচ্ছে সাউথ, এদিকে হচ্ছে ওয়েস্ট। তো আমরা এই দুটো দিকে ইউজ করছি, দেখো নর্থ আর ইস্ট আর নর্থ। তো এই দুটো তো ব্যবহারই হচ্ছে না এখানে, এরকম থাকলে কি করব। তো প্রথমে তুমি 2 কিলোমিটার নর্থের দিকে পাঠিয়েছো, তারপর ইস্টের দিকে 6 কিলোমিটার পাঠিয়েছো, আবার তুমি তাকে নর্থের দিকে 6 কিলোমিটার পাঠিয়েছো, ঠিক আছে। তো এরকম সিচুয়েশানে কী করব, দেখো এরকম সিচুয়েশানে তোমরা দেখবে যে নর্থ আর সাউথ ক্যান্সেল হয়, কিন্তু নর্থ আর ইস্ট তো ক্যান্সেল হয় না, ইভেন ইস্ট আর ওয়েস্ট ক্যান্সেল হয়, ইস্ট আর নর্থ তো ক্যান্সেল হয় না। তো এরকম সিচুয়েশানে আমি কী করব, এরকম সিচুয়েশানে তুমি যেটা করবে সেটা হচ্ছে কিছুই নয়, তুমি এই দুটোকে যোগ করে লিখবে, যে কারণ ক্যান্সেল এরা হবে না, এই ছয় ক্যান্সেল করাও যাবে না, যোগ করলে কী হবে 8, এখানে যোগ করলে এটা কী হচ্ছে তোমার 6, তুমি ক্লিয়ারলি এদের পাইথাগোরিয়ান ট্রিপলেট হিসেবে ব্যবহার করবে। 8 6 তো 10, তোমাকে যদি বলা হয় এক্স আর ধরো এই পয়েন্টটা ওয়াই, এক্স আর ওয়াই পয়েন্টের মধ্যে দূরত্ব কত, তোমাকে যদি বলা হয় এই এক্স থেকে এই ওয়াই, এই এক্স ওয়াই পয়েন্টের মধ্যে দূরত্ব কতটা, এই এক্স ওয়াই পয়েন্টের মধ্যে দূরত্ব তো এইটা, এই এক্স ওয়াই পয়েন্টের মধ্যে দূরত্ব কতটা, তোমার অ্যান্সার হবে 10। কী করে, দেখো 8 স্কোয়ার করবে প্লাস 6 স্কোয়ার করবে, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে তুমি অতিভুজের স্কোয়ার পাবে, ঠিক আছে, তার মানে তুমি এখানে 100 পাবে। আর এই রুট যদি এখান থেকে তুলে দাও তাহলে এদিকে রুট পড়বে, তাই না। 8 স্কোয়ার মানে কত, 8 স্কোয়ার মানে হচ্ছে তোমাদের 64, আর 6 স্কোয়ার মানে কত 36, ঠিক আছে। এদের রুট করলে তুমি কি পাও, তুমি পাবে 100-এর রুট, এটা যোগ করলে কত হচ্ছে 100, তো 100-এর রুট, তা 100-এর রুট করলে তুমি কি পাবে, তুমি এখানে 10 পাবে। তো 10 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এক্স ওয়াইয়ের যে ভ্যালু হবে সেটা তোমাদের 10 হবে। তোমরা যদি এই চিত্রে দেখতে চাও, চিত্রে তোমরা কী করে দেখবে, চিত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে বেসিক্যালি এই লাইনটাকে মিলিয়ে দিতে হয়, এগুলোকে কী করে বার করতে হয়, যদি কেউ চিত্র মেঁকেও করো তাও অনেকের বার করতে অসুবিধা হয়, এরকম একটা চিত্র দিয়েছে, তোমার যদি বলে এক্স ওয়াই ভ্যালু বার করতে, তোমাদের মাথা পাগল হয়ে যায়। তো তার জন্য কী করবে, তার জন্য এই লাইনটাকে এই অবধি দিতে হয়। তো এটা যদি 6 হয় এটাও তোমাদের 6 হবে, এইটা যদি 6 হয় এটাও তো 6 হবে, কারণ সেম। আর এই লাইনটাকে এখানে মিলিয়ে দিতে হয়, দেখে এটা যদি 2 হয় এটাও তো তোমাদের 2 হবে, ঠিক আছে। তাহলে টোটালটা কত হলো 8, আর এদিকে এই টোটালটা কত হলো 6, ঠিক আছে। এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে কি না বলো, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, এই যে যার ভূমি হচ্ছে 6, লম্ব হচ্ছে 8, তাহলে আমরা কী জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার
ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো এইটাই তো বার করতে বলেছে, যে এইটা ঠিক আছে। এক্স, এইখানে এক্স দেওয়া আছে, এখানে ওয়াই দেওয়া আছে, তো বার করো। 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার তার রুট ওভার করলে আমরা লম্ব অতিভুজ স্কোয়ার পেয়ে যাবো, সেটা কত হবে? 10। এই জন্য এখানে অ্যান্সার তোমাদের 10 হবে। অর্থাৎ যখন দেখবে এরকম, যখন দেখবে এরকম তোমাদের ভ্যালু এসছে যেখানে একটা অপরের সঙ্গে কাটাকুটি যাচ্ছে না, তখন তোমরা কি করবে? যদি এটা সাউথ ইস্ট হয় বা যদি এটা নর্থ ওয়েস্ট হয়, তখনও সেম জিনিস করতে হবে। কী করতে হবে? ভ্যালুগুলো স্কোয়ার করে রুট করে দিলে তোমরা ডিস্ট্যান্সটা পেয়ে যাবে। অর্থাৎ স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, START স্টার্ট পয়েন্ট। সাপোজ ধর এই জায়গায় গিয়ে এন্ড হয়েছে, এন্ড পয়েন্ট, এরকমই হবে। তখন এই ব্যাপারটা ক্রসে হয়ে যায়। এই দুটোর মধ্যে ডিস্ট্যান্স যখন তুমি বার করবে, তখন তুমি কী করবে? এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, এই ফর্মুলা গেল। আচ্ছা, এবার তোমাদের যদি বলে যে এই আমি যে এখানে যে এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পলে যদি তোমাদের বলে যে তারা কোন দিকে মুখ করেছিল, ব্যক্তিটি কোন দিকে মুখ করেছিল, যখন সে এন্ড পয়েন্টে পৌঁছলো তখন সে কোন দিকে মুখ করেছিল, তোমার অ্যান্সার হবে নর্থ ইস্ট। কী অ্যান্সার হবে? নর্থ ইস্টের দিকে সে মুখ করেছিল। আর তুমি বলবে স্যার নর্থ ইস্ট এটা কি হচ্ছে? ইয়েস হচ্ছে। কী করে? দেখো আমরা দেখতে পাচ্ছি এটা যদি নর্থ হয়, যদি সাউথ হয়, তাহলে এই দিকটা কোন দিক? নর্থ ইস্ট। দেখো এই দিকেই তো মুখ করে আছে, এইখানে গিয়ে থেমেছে, মানে কি এই পথে হাঁটছিল। অর্থাৎ স্টার্টিং পয়েন্ট টু বি নোটেড, স্টার্টিং পয়েন্ট। দেখো আরেকটা জিনিস বলি, এখানে দুটো প্রশ্ন হয়। একটা প্রশ্ন হচ্ছে স্টার্টিং পয়েন্টের সাপেক্ষে সে কোন দিকে মুখ করে আছে, ক্লিয়ার? স্টার্টিং পয়েন্টের সাপেক্ষে সে কোন দিকে মুখ করে আছে? নর্থ ইস্টের দিকে মুখ করে আছে। আর যদি স্টার্টিং পয়েন্ট শব্দটা বলা না থাকে, যদি বলে যে এখন সে কোন দিকে মুখ করে আছে, তাহলে উত্তর হবে নর্থের দিকে মুখ করে আছে। কারণ স্টার্টিং পয়েন্টের সাপেক্ষে সে নর্থ ইস্টের দিকে মুখ করে থাকলেও তার গমন পথের নিরিখে সে নর্থের দিকেই যাচ্ছে, সো নর্থের দিকে সে মুখ করে থাকবে। তো দুটো প্রশ্ন এখানে দু রকমের হয় অ্যান্সার। যদি বলে এইটা স্টার্টিং পয়েন্ট ছিল, এইটা স্টার্টিং পয়েন্ট, এই এক্স, এই হচ্ছে সেই এক্স, এই মাঝের পয়েন্টেই হচ্ছে এক্স হবে। যখনই কোনো পয়েন্টের নিরিখে বলবে তো তাকেই মাঝের পয়েন্ট ধরে নেবে, ঠিক আছে? সে কোন দিকে মুখ করেছিল, অ্যান্সার হবে তোমাদের কি? নর্থ ইস্টের দিকে। যদি বলে সে কোন দিকে মুখ করেছিল, তাহলে হবে নর্থের দিকে। স্টার্টিং পয়েন্টের নিরিখে বললে নর্থ ইস্ট, নর্মাল বললে নর্থ হবে, ঠিক আছে? এগুলো সব হচ্ছে তোমাদের নর্মাল লজিক্যাল কোশ্চেন্স। এই কোশ্চেন্সে যেমন কোশ্চেন্স করবে উত্তর তেমনই আসবে, এর কোনো স্ট্যান্ড বাই উত্তর নেই, এটা বললে এটাই করতে হবে এমন কোনো ব্যাপার নয়, ঠিক আছে? চলো এবার আমরা কোশ্চেন্সে চলে যাই। কোশ্চেন্স করতে করতে আরও অনেক কিছু শিখতে পারবো, কারণ যতক্ষণ না কোশ্চেন্স করবো ততক্ষণ ভ্যারিয়েশন বুঝতে পারবো না। আর ভ্যারিয়েশন না বুঝলে সেই ভ্যারিয়েশন নিরিখে উত্তর কেমন হবে সেটা বোঝা আমাদের পক্ষে পসিবল নয়। এটা তো একটা টাইপ আমি তোমাদের বললাম, ঠিক আছে? বাট এটাও একটা ইন্টারেস্টিং টাইপ এবং ইম্পর্টেন্ট টাইপ। মানে তোমরা দেখলে এই ট্রিক ইউজ করে ইজিলি না একেও কিন্তু অ্যান্সার দেওয়া যেতে পারে এই ধরনের কোশ্চেন্সেও, ঠিক আছে? চলো এই প্রশ্নটা করো। এটা তোমাদের NTPC 2022-এর CBT 2-তে পড়া প্রশ্ন। কি বলেছে? আমরা আবার লিখে নিই, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। আমি বলেছি 99.99% কোশ্চেন্স ওই ট্রিকে অ্যান্সার দেওয়া যাবে। অনেক সময় আঁকতে প্রয়োজন হতে পারে, বাট 99%-এর বেশি প্রশ্ন ওই ট্রিকে অ্যান্সার দেওয়া যায়। তো 99%-এর মধ্যেই বেশিরভাগ প্রশ্ন পড়ে। তো মোহন সর্বপ্রথম দক্ষিণ দিক বরাবর যাত্রা করলো। দক্ষিণ দিক মানে হচ্ছে সাউথ, দক্ষিণ দিক মানে কি? সাউথ বরাবর যাত্রা করলো। তো প্রথমে সে সাউথে গেছে, ঠিক আছে? তারপর সে কী করলো? বাঁ দিকে ঘুরলো, মানে কিছু দূর এখানে গেছে, কিন্তু কত দূর সেটা বলেনি, ঠিক আছে? তারপর সে কী করছে? তারপর সে বাঁ দিকে ঘুরছে। বাঁ দিক মানে কোন দিক? এই দিক। দেখো আমাদের ডান দিক মানে এই দিক, ঠিক আছে? রাইট সাইড মানে হচ্ছে এই দিকের সাইড, আর লেফট সাইড মানে হচ্ছে এই দিকের সাইড, ঠিক আছে? লেফট মানে এই দিকে। এখানে কি বলেছে? সে সাউথে খাইটে যাত্রা শুরু করলো, তারপর সে বাম দিকে ঘুরলো। বাম দিক মানে এই দিক, অর্থাৎ ইস্টের দিকে আসবে, ইস্টের দিকে এসছে। তারপর সে আবার ডান দিকে ঘুরলো, তার মানে এইদিকে গেল, অর্থাৎ সাউথে গেছে। তারপর সে বাম দিকে ঘুরলো, মানে এদিকে গেল, তার মানে আবার সে ইস্টে গেছে। তবে বর্তমানে সে এখন কোন দিকে যাত্রা করছে? তো অ্যান্সার কী হবে? ইস্টের দিকে যাত্রা করছে, তাই না? লাস্ট সে কোন দিকে গেছে? লাস্ট সে ইস্টের দিকে গেছে, সো ইস্টের দিকে যাত্রা করবে। দেখো বেরিয়ে গেল। কিন্তু তুমি যদি তুমি একে করো, তাহলে তোমার প্রচুর টাইম লেগে যাবে। এটা ইজিলি অ্যান্সার আসবে আমাদের ইস্ট, অর্থাৎ এখানে কোনো ভ্যালুও দেওয়া নেই, কোনো কাটাকুটিও দেওয়া নেই, শুধু 4টে পয়েন্ট বসিয়ে অ্যান্সার আমরা বার করতে পারি। লাস্ট কোন দিকে গেছে? ইস্টের দিকে গেছে, সো লাস্ট কী বলেছে? সে কোন দিকে যাত্রা শুরু করছে? ইস্টের দিকে যাত্রা শুরু করবে। আবার ভালো করে বোঝো, আরেকবার বলে দিচ্ছি। সে দক্ষিণ দিকে গেল, দক্ষিণ দিকে গেছে, প্রথমে এইটা ছিল তার স্টার্টিং পয়েন্ট, এইটা দিস ওয়াজ দ্য স্টার্টিং পয়েন্ট, দিস ওয়াজ হিজ স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? তারপর সে বাম দিকে ঘুরে কিছুটা দূরত্ব যাত্রা করলো। বাম দিক মানে কোন দিক? সাউথের বাম দিক মানে ইস্টের দিক, ইস্টের দিক ঘুরে সে যাত্রা করলো, মানে এই তারপরে পয়েন্ট এইটা ছিল, মেরেছিলাম। এরপর সে ডান দিকে ঘুরলো, মানে আবার এদিকে গেছে,
অর্থাৎ সাউথের দিকে গেছে, এই দ্বিতীয়টা আমি এখানে মেরেছিলাম। তারপর সে আবার বাম দিকগুলো মানে আবার এদিকে গেছে, তারপর আর কী করলো, সে আবার এদিকে গেছে, এইদিকে গেছে। এই লাস্ট ডটটা আমি এখানে দিয়েছিলাম। তোমাকে বলছে সে কোন দিকে যাত্রা করছে, ইস্টের দিকে যাত্রা করছে হবে। এবার দেখো এখানে বলছে এখন সে কোন দিকে যাত্রা করছে, অ্যান্সার হবে ইস্ট, অ্যান্সার হবে ইস্ট। ঠিক আছে, এবার যদি তোমাদের বলে স্টার্টিং পয়েন্ট থেকে সে এখন কোন দিকে আছে, স্টার্টিং পয়েন্ট কিন্তু সে সাউথ থেকে শুরু করেছিল, সাউথ ইস্ট, ইস্ট সাউথ, আবার সাউথ ইস্ট গেছে, তার মানে সে এখন সাউথ ইস্টের দিকে মুখ করে আছে। স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে মুখ করে আছে, সাউথ ইস্টের দিকে। এখন সে কোন দিকে মুখ করে আছে, ইস্টের দিকে। কী প্রশ্ন জিজ্ঞেস করেছে, সে এখন বর্তমানে কোন দিকে মুখ করে আছে, স্টার্টিং পয়েন্ট কিছু বলা আছে, বলা নেই, অ্যান্সার হবে তোমাদের পূর্ব। স্টার্টিং পয়েন্ট থেকে বললে সাউথ ইস্ট হবে। তুমি যদি এখানে ব্যাপারটা করো তাহলেও তুমি বুঝতে পারবে। দেখো সে এই পয়েন্টে ছিল, ঠিক আছে, সে সাউথের দিকে প্রথমে যাত্রা করেছে। ওকে, এবার সে বলছে সে তার বাম দিকে ঘুরছে। দেখো আমরা যখন নিচের দিকে মুখ করে থাকি তখন আমাদের লেফট এদিকে পড়ে, তার মানে সে এদিকে যাবে। ঠিক আছে, এদিকে গেল, তারপর সে কী করতো, তারপর সে ডান দিকে ঘুরলো। ডান দিকে কোন দিকে, নিচের দিকে, সে ডান দিকে গেল। ওকে, তারপর সে আবার কী করেছে, আবার ইস্টের দিকে গেছে, মানে বাম দিকে আবার ঘুরেছে। এই হচ্ছে স্টার্টিং, 1 2 3 4। ঠিক আছে, দেখো 1 2 3 4, ক্লিয়ার। এই গেছে, এখান থেকে যাত্রা শুরু করেছে এবং এই জায়গায় গিয়ে থেমেছে সে। তাহলে কোন দিকে মুখ করে আছে সে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সাউথ ইস্টের দিকে মুখ করে আছে। কেন, কারণ যদি তুমি এখানে প্লটিং করো সাউথ ইস্টকে, তুমি দেখো এই উপর দিকে নর্থে যাচ্ছে, আর এদিকে তো সাউথ আছে, এইদিকে টিকটা তো সাউথ, ওই জন্যই মেরেছিলাম আমি, কারণ প্রথমে সাউথ দিয়ে যাত্রা শুরু করছে। এদিকে আমাদের ইস্ট আছে, এদিকে আমাদের ওয়েস্ট আছে। তাহলে দেখো সাউথ আর ইস্টের মাঝখানে কী আছে, সাউথ ওয়েস্ট, সরি সাউথ ইস্ট, সাউথ ইস্ট। দেখো সাউথ ইস্টে যাত্রা শুরু করছে। অর্থাৎ দেখো ট্রিক ইউজ করে কী করে খুব ইজিলি অ্যান্সার দেওয়া যায়। ঠিক আছে, দেখো আমি চাইবো এই ভিডিওটাকে তোমরা হাইপ করো। তোমরা দেখবে তোমাদের নিচে যে অপশানগুলো আছে, সেভ, ডাউনলোড, তারপরে আরও অনেক অপশান থাকে, লাইক না করলেও তোমরা এই ভিডিওটাকে একটু হাইপ করো। দেখো একটা নিচে একটা, দেখো যেখানে সেভ, ডাউনলোড, লাইকের, আনলাইকের অপশান আছে, তার নিচে দেখো একটা হাইপ বলে অপশান আছে। আর একটু স্ক্রোল এদিকে করো, অর্থাৎ তুমি যত রাইটের দিকে যাবে তোমার হাতের, তত তুমি দেখবে একটা হাইপ বলে একটা অপশান আছে। এই ভিডিওকে একটু হাইপ করো। কারণ কি, আমি যে এই ভিডিওটা প্রচুর স্টুডেন্টের কাছে পৌঁছাক, তার একটাই কারণ এই টাইপের কোশ্চেন্সগুলো কিন্তু অনেক স্টুডেন্টরাই করতে পারে না। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন্স কিন্তু অনেকটাই স্টুডেন্টে করতে পারে না। আর দ্বিতীয় কথা, এই ভিডিওটা একটু যদি হাইপ হয় তাহলে এই ভিডিওটার ভিউটাও বাড়ে। আমি সেই জন্য অ্যাজ এ ক্রিয়েটর অফ দিস ভিডিও অ্যান্ড অলসো ফর ইয়োর সেক আমি এটাই চাইবো যে তোমরা একটু হাইপ করো। এইটুকু আমার কামনা, আর কিছু না। ঠিক আছে, ডু হাইপ ইট। ওকে, হাইপ একটা নতুন ফিচার। এটা করলে কী হয়, ইউটিউব বুঝতে পারে যে এই ভিডিওটা স্টুডেন্টরা দেখতে চাইছে। ঠিক আছে, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট একটা। ব্যাস, আমি পুরোটাই খুলে বললাম তোমাদের, কারণ আমি স্টুডেন্টের কাছে তেমন কিছু লুকাইও না। ঠিক আছে, আমার কোনো মার প্যাচ নেই, কথাবার্তা যা বলি স্ট্রেট কাট বলি। এই হচ্ছে তোমাদের ফার্স্ট কোশ্চেন ছিল, বলো কোশ্চেনটা ভালো লেগেছে কিনা। এই কোশ্চেনটা কিন্তু অনেকে, দেখো এই কোশ্চেনটা সলভ অনেকে করতে পারবে, কিন্তু সলভ করতে গিয়ে এই কোশ্চেনটা তোমাদের 1 মিনিট লেগে যায়। যেখানে আমি যদি নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট লিখলাম আর যদি 4টে ডাট মেরে যদি অ্যান্সার বার করতে পারি, তাহলে এটা 10 সেকেন্ডও হয়ে যেতে পারে, যদি ঠিকঠাক প্র্যাকটিস করে থাকো তোমরা। এ তো আমি লিখছি, পরীক্ষার সময় আমি লিখবো না, আমি দেখবো ইস্ট ওয়েস্ট, এটা আমি কিন্তু লিখবো না পরীক্ষার সময়। আমার মাথায় কী চলবে ভাবো, আমার মাথায় চলবে ইস্ট ওয়েস্ট, সরি ইস্ট সাউথ, সাউথ ইস্ট, ইস্ট সাউথ, সাউথ ইস্ট। আমার লাস্ট আমাদের ইস্টের দিকে আসছে, লাস্ট ডটটা আমি ইস্টে মারবো, তার মানে যাবে কোথায়, ইস্টের দিকে, টিক মেরে দিয়ে বেরিয়ে যাও। এইভাবে হবে তোমাদের কোশ্চেন্স। অর্থাৎ যারা ভাবছো যে এটা স্যার 10 সেকেন্ডে করবো, না, যেটা 10 সেকেন্ডে করা যায় সেটা কোনো সেকেন্ডেই করা যায় না, মানে উইদাউট এনি সেকেন্ড আমরা এটাকে করতে পারি। ওই জন্যই তো আমি বলেছি, কালকে তোমাদের মনে করে দেখো বক্স পাজেল ছিল, তাহলে বক্স পাজলে সময় বেশি লাগবে, তো সেই সময়টা আমাকে কি রেল এক্সট্রা দেবে নাকি, না। এই সমস্ত কোশ্চেন্স থেকে আমি টাইম বের করব, টাইম কনজামশান এইখানে রোধ করতে হবে, করে তোমাকে বক্স পাজলের মতো যে টাফ জায়গা আছে যেখানে তোমার টাইম কনজিউম করবে, সে তুমি যতই প্র্যাকটিস করো না কেন, সেই সব জায়গায় আমি দেবো। স্ট্যাটিস্টিক্সের অঙ্কে দেবো, কোনো অঙ্কের লাস্টে ক্যালকুলেশন এসে সেই ক্যালকুলেশনটাকে করার জন্য এই টাইমটাকে ইনভেস্ট করবো। আমি কেন ফালতু এরকম একটা ফালতু কোশ্চেনের জন্য আমি 1 মিনিট টাইম নেবো, বা 10 সেকেন্ড বা 20 সেকেন্ড টাইম নেবো? এইটা বুঝতে হবে, তবেই তো তোমার এক্সাম ক্র্যাক হবে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে করো। এই প্রশ্নটাকে করো, এটা CBT 2তে 2022-এ পড়া প্রশ্ন। বলছে শ্রেয়া তার দোকান থেকে বেরিয়ে উত্তর দিক বরাবর, চলো আমরাও এঁকে নিই। দেখো এখানে অপশানগুলো দেখো, এই অপশানগুলো কীভাবে করবো আমি তোমাদের একটু আগে শিখিয়েছি, এবার তো আর অসুবিধা হওয়ার কথা না। নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, এখানে আরও টাইপের প্রশ্ন আছে, এমন না যে শুধু ডিরেকশন টেস্টই আজকে করাবো, ডিফারেন্ট টাইপের প্রশ্ন তোমাদের করাবো। একটু বড় সেশন হবে আজকে, এবার একটু তাড়াতাড়ি করবো। ঠিক আছে,
তো শ্রেয়া দোকান থেকে বেরিয়ে গেল এবং উত্তর দিকে যাচ্ছে। উত্তর দিক মানে আমাদের কোনটা? নর্থ দিক। সেখানে কত দিকে গেছে? 15 মিটার গেছে। তারপর কী করেছে? তার হাঁটার পথে সে ডান দিকে ঘুরছে। ডান দিক মানে কোন দিকে? এইদিকে। এদিকে সে কতটা গেছে? 30 মিটার গেছে। তারপর সে কী করছে? বাম দিকে ঘুরছে, মানে নর্থের দিকে যাচ্ছে। সে কত যাচ্ছে? 15। তারপর কী করছে? আবার সে বাম দিকে ঘুরছে, মানে এদিকে যাচ্ছে। বাম দিক মানে কি? আরও এদিকে। এদিকে মানে কোন দিকে? এদিকে তো কিছু নেই, তার মানে ওয়েস্টের দিকে হবে। সেখানে কত হবে? সেখানে 15 হবে। তারপর সে আবার তার বাম দিকে যাত্রা শুরু করলো। বাম দিক মানে কোন দিক? তুমি বলো তো, বাম দিক মানে কোন দিক? বাম দিক মানে এই দিক, সাউথ। সাউথে সে কতটা গেল? 15 মিটার গেল। এই তোমাদের হবে। এখানে বলেছে তার দোকানের সাপেক্ষে বর্তমানে সে কোন দিকে দাঁড়িয়ে আছে। আবার দেখো, এবার স্পিডে করেছি, একটু স্লো বলি। শ্রেয়া তার দোকান থেকে বেরিয়ে উত্তর দিক বরাবর হাঁটলো। উত্তর দিক মানে কি? নর্থ। নর্থে তুমি কী লিখবে? 15 মিটার লিখবে, এই যে প্রথম 15 মিটার। তারপর সে তার ডান দিকে ঘুরলো। ডান দিক মানে কোন দিক? এইদিকে ডান দিক, মানে ইস্টের দিক। সে কী করলো? 30 মিটার হাঁটলো। তারপর সে বাম দিক ঘুরলো। বাম দিক মানে কোন দিক? নর্থের দিক। এ দেখো 15 মিটার, এই যে 15 মিটার, এই 15 মিটার। আবার সে বাম দিক ঘুরলো। ঠিক আছে, বাম দিক মানে কি? আরও বাম দিক, মানে এদিকে, আরও এদিকে। তোমার বাম দিক, এদিকে লেফট, এদিকে রাইট। যদি কোনো অসুবিধা হয় সে লেফট রাইট দিকে লিখে নিতে পারো। লেফট এদিকে, এদিকে তো কিছু নেই, তার মানে ওয়েস্টে চলে যাবে। ওয়েস্টে সে কী করলো? 15 মিটার, এই যে 15 মিটারটা, এই 15 মিটার। এবার সে কী করলো? তারপর আবার সে বাম দিক ঘুরলো। এবার দেখো ওয়েস্টের বাম দিক কোন দিকে? এদিকে বাম দিক, কারণ বাম সব এদিকে পড়বে, মানে সাউথে। সে কী করলো? সে 15 মিটার গেল। ঠিক আছে, আঁকতে আঁকতে তোমার 1 মিনিট কেটে যাবে। তুমি বলছো তো তোমার আঁকতে আঁকতে তোমার 1 মিনিট, তুমি বুঝতে পারবে যে কখন তোমার 30 সেকেন্ড চলে গেছে আঁকতে আঁকতে। সলভ করতে করতে আরও 30 সেকেন্ড, মানে 30-60 সেকেন্ড। আর প্র্যাকটিস না করলে 2-3 মিনিটও টাইম লেগে যায় এই সামান্য কোশ্চেন্সে। এটা রিয়েলিটি। স্টুডেন্ট টিচাররা বলে দেবে 20 সেকেন্ডে হয়ে যায়, বাট 20 সেকেন্ডে হয় না তুমি যদি প্র্যাকটিস না করো। তাহলে এই ট্রিকটা তুমি একটা অ্যামেচার স্টুডেন্ট হলো। অ্যামেচার শব্দের অর্থ হচ্ছে যে সবে শুরু করছে, কিছুই পারে না। সেও যদি হও, বা তোমার যদি প্র্যাকটিস কমও থাকে, তাও তুমি দেখবে যেটা তোমার 3 মিনিট লাগতো সেটা তোমার মিনিমাম 40 সেকেন্ডে হয়ে যাচ্ছে। আর যা 40 সেকেন্ড লাগতো এই কোশ্চেন্স করতে, তার মিনিমাম 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাবে। অর্থাৎ 1/3 টাইম লাগবে প্রত্যেকবারে। ঠিক আছে, বোঝাতে পারছি আমি? চলো, তো তারপর কি বলছে? তবে তার দোকানের সাপেক্ষে বর্তমানে সে কোন দিকে রয়েছে। আর কেন আমি ডাইরেকশন টেস্ট প্রথমে তুলছি? প্রত্যেকটা রেলের পরীক্ষাতে 3টে করে ডাইরেকশন টেস্ট পড়ছে। কোনোটাতে 2টো, কোনোটাতে একটা তো মিনিমাম আসছে। মানে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হয়ে দাঁড়িয়েছে এটা, টপিক। তো বলেছে যে, এবার বলেছে যে তার দোকানের সাপেক্ষে বর্তমানে সে কোন দিকে রয়েছে। দেখো খেয়াল করো, ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সে বলেছে দোকানের সাপেক্ষে কোন দিকে। কোনো কিন্তু কী জিজ্ঞেস করেনি বলো তো? আমার কোনো ডিস্ট্যান্স জিজ্ঞেস করে। তাহলে আমি ডিস্ট্যান্সটা লিখলাম কেন? এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমার ফার্স্ট মিস্টেক যেটা তুমি করেছো, মানে আমি করেছি এখানে, সেটা হচ্ছে আমি এখানে ডিস্ট্যান্স লিখেছি। তো ডিস্ট্যান্স লেখার কোনো দরকারই ছিল না। ওই জন্য কোশ্চেনসে কি জিজ্ঞেস করে, যেটা আগে পড়া দরকার। ঠিক আছে, তবে তার দোকানের সাপেক্ষে বর্তমানে সে কোন দিকে মুখ করে আছে। এখানে কোনো ডিস্ট্যান্স জিজ্ঞেস করছে না, তো আমি ডিস্ট্যান্স লিখবো না, কারণ 15 লিখতে গেলে আমাকে 2টো দাগ টানতে হবে, যার ফলে আমার টাইম খাবে। এই টাইমটাও ইম্পর্ট্যান্ট। টাইমটাও যারা পরীক্ষা দিচ্ছ তারা নির্গাত যাবো। তো আমি কী করবো? আমি প্রথমে নর্থ, ইস্ট, নর্থ, তারপর আমি কোথায় যাবো? তারপর আমি যাবো হচ্ছে ওয়েস্ট, তারপর সাউথ। তার মানে এখানে আমি দাগ দিয়ে দেবো। মানে আমি কোনো নাম্বারও লিখবো না, আমি শুধু ডটে কাজ চালাবো, কারণ আমার নাম্বার ইম্পর্ট্যান্ট না তো। কারণ দেখো এখানে দূরত্ব জিজ্ঞাসা করেনি। 1, 2, 3টে এদিক এদিক, তার মানে লাস্ট আমার এখানে দাঁড়াবে। এইটাকে দাগ দিয়ে দেবো, কোনো পয়েন্টে দাগ মারবো, এখানে দাগ মারবো। ঠিক আছে, ক্লিয়ার? এবার বলেছে সে তার দোকানের সাপেক্ষে, পয়েন্ট টু বি নোটেড, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। দোকানের সাপেক্ষে কোন দিকে মুখ করে আছে। না, এই অঙ্কটাতে কিন্তু তুমি যদি নাম্বার না লেখো তুমি ভুল করবে। কেন ভুল করবে বললাম? কারণ দেখো এখানে অনেক কিছু কাটাকুটি যাবে। তুমি যদি নাম্বার নাই লেখো, তুমি বুঝবে কী করে কোনটা কোনটা কাটাকুটি যাচ্ছে? সো এইখানে কিন্তু তুমি শুধু ডট মেরে চালাতে পারবে না। ঠিক আছে, যখন 2টো থাকবে, ধরো নর্থ ইস্ট বা ইস্ট সাউথ বা ইস্ট ওয়েস্ট বা নর্থ ওয়েস্ট, 2টো দিয়ে কাজ চলছে, তখন ডট মেরেই কাজ চালানো যেতে পারে। ঠিক আছে, তখন তো কাটবে না। ঠিক আছে, কিন্তু যখন কাটাকুটির ব্যাপার থাকবে, তখন তোমাকে কী করতে হবে? ডেফিনেটলি কিন্তু একটু কিন্তু তোমাকে ইউজ করতেই হবে। তো দেখো একটা জিনিস ভালো করে বোঝো, আমরা এখানে কোনটাকে কেটে দিতে পারি সেটা আগে তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। আমরা কেটে দিতে পারি, দেখো ভালো করে খেয়াল করো, আমরা কেটে দিতে পারি কাকে কাকে? আমরা কেটে দিতে পারি সাউথকে কাটতে পারি। সাউথের এই 15 কেটে গেল। ঠিক আছে, সাউথের এই 15 দেখো এখানে কেটে গেল। আর এখানে দেখো নর্থের একটা 15 এখানে কেটে বেরিয়ে গেল, কারণ 2টো 15 আছে, একটা 15 কেটে গেল, কারণ এই অপরের বিপরীত, এটা প্লাস এটা মাইনাস। আর দেখো ওয়েস্টের সঙ্গে তোমাদের ইস্টের যদি বিয়োগ করি, তাহলে দেখো ওয়েস্টের একটা 15 আর ইস্টের তো 30 আছে। 30 মানে কি? 15 আছে। ইয়েস আর নো বলো, তাই নয় কি? ইস্ট 30 মানে কি? 15, তো একটা 15 কেটে গেল, তার মানে ওয়েস্টও বাদ পড়ে গেল। তাহলে থাকলো কি এখানে? নর্থের একটা 15 আর ইস্টের একটা 15 পড়ে থাকলো। এই 30টাকে আমি 15 ভাগ করে দিয়েছি। তাহলে নর্থের একটা 15 আর ইস্টের একটা 15 পড়ে থাকলো। ঠিক আছে, তার মানে অ্যান্সার হবে তোমাদের নর্থ ইস্টের দিকে আছে। অ্যান্সার কী হবে তোমাদের? নর্থ ইস্টে। কারণ বলেছে দোকানের সাপেক্ষে, মানে স্টার্টিং পয়েন্টের সাপেক্ষে।
স্টার্টিং পয়েন্টের সাপেক্ষে সে নর্থ ইস্টের দিকে মুভ করে আছে। নর্থ ইস্ট মানে কি? উত্তর পূর্ব। কারেক্ট অ্যান্সার উইল বি দিস। স্টার্টিং পয়েন্টে নিরিখে বললে যেটা বেঁচে থাকবে সেটা অ্যান্সার হবে। আর যদি বলে সে এখন সে কোন দিকে মুভ করে আছে, লাস্ট সে কোন দিকে? সাউথের দিকে। লাস্ট সে কোন দিকে? সাউথের দিকে। তখন অ্যান্সার হবে তোমার সাউথ। এই প্রশ্নটাতে আমরা ডট দিয়েও চালাতে পারতাম। যদি বলতো লাস্টে, যদি বলতো সে কোন দিকে মুভ করে আছে এখন, তাহলে অ্যান্সার হতো যেদিকে সে ফাইনালি ঘুরেছিল সেদিকে মুভ করে আছে, অর্থাৎ সাউথের দিকে অ্যান্সার হতো। কিন্তু এখানে বলে যে দোকানের সাপেক্ষে কোন দিকে মুভ করে আছে, পয়েন্ট টু বি নোটেড। দোকানের সাপেক্ষে অর্থাৎ স্টার্টিং পয়েন্টের সাপেক্ষে কোন দিকে মুভ করে আছে, তখন কাটাকুটি যাবে, ওই জন্য নাম্বারগুলো এখানে লাগবে, নিউমেরিক্যাল ভ্যালুগুলো এখানে লাগবে। অ্যান্সার হবে তোমাদের নর্থ ইস্ট। কি অ্যান্সার হবে তোমাদের? নর্থ ইস্ট। ক্লিয়ার হলো? ইয়েস। আচ্ছা, অনেকে বলবে স্যার আপনি 15-15 কাটছেন, এটা আমাদের অসুবিধা হচ্ছে, এটাকে একটু সরল করে দেখান। একই হয় ব্যাপারটা, বলে দিই। সেটাকে তখন কি করব, তোমরা যারা শিখে এসছো, তোমরা কি শিখে এসছো যে এখানে ধরো 15 লেখা আছে, তোমরা শিখে এসছো এই দুটোর মধ্যে বিয়োগ করবে, তো তাই করো, অসুবিধা কী আছে? সরি, এ দুটো নয় তো। ওকে 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 ওকে, এক মিনিট। এ দুটো তো নয়, এইটা। অর্থাৎ ইস্ট ওয়েস্টের মধ্যে বিয়োগ হয়। বিয়োগ কার মধ্যে হয়? যে দুটো একে অপরের বিপরীত তাদের মধ্যে বিয়োগ হবে, কিন্তু সাউথ ইস্টের মধ্যে বিয়োগ করে দিও না যেন। এই দুটোর মধ্যে বিয়োগ করে দেখো, সেই 15ই বেঁচে থাকবে। তার মানে ইস্টে 15 বেঁচে থাকবে। কেন ইস্টই বেঁচে থাকবে? কারণ ইস্ট হচ্ছে বড়। আমি বলেছিলাম যে ভ্যালুটা বড় সেই ভ্যালুটা লাস্টে টিকে থাকবে। ঠিক আছে, তোমার সঙ্গে জাম্বুবানের লড়াই হচ্ছে, জাম্বুবান বেঁচে থাকবে নির্ঘাত। তো এখানে তোমাদের 15, ঠিক আছে, আর এই হচ্ছে তোমাদের 15। তো নর্থ ইস্ট বেঁচে আছে, সো নর্থ ইস্টের দিকে মুভ করবে। কোথা থেকে? স্টার্ট থেকে। আই রিপিট, ভেরি ইম্পর্টেন্ট, বিয়োগ টিয়োগ করার পর যেটা থাকবে সেটা হচ্ছে সে স্টার্টিং থেকে কোন দিকে মুভ করে আছে, নর্থ ইস্টের দিকে মুভ করে থাকবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরের প্রশ্ন। দেখো, রিজনিং এখন অবধি আমি ফ্রিতেই রেখেছি, কোনো দিন পেড করাইনি, ঠিক আছে। সো রিজনিং পেড করানোর ইচ্ছাও নেই আমার। চলো করো। কি বলেছে? প্রশিক্ষকের নির্দেশানুযায়ী, আচ্ছা, প্রশিক্ষকের নির্দেশানুযায়ী, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য কমান্ড অফ দ্যাট ইনস্ট্রাক্টর, ঠিক আছে, তিনি কি করলেন? ঝুলন কি করছে? এক্স বিন্দু থেকে দক্ষিণ পূর্বে 7 মিটার হেঁটে গেল। দেখো, এইগুলোকে আমি কি করে করব? দিস ইজ দ্য পয়েন্ট। দেখো, এবার একটা জিনিস বলে দিই, এটা যখন করাবো তখন একটা জিনিস বলে দিই। দেখো, আমি তো একটু আগে আমি তোমাদের বলেওছি, ঠিক আছে, একটা জিনিস করি। চলো, এখানে কি বলেছে? আচ্ছা, সব মিক্সড আপ আছে, ঠিক আছে। একটা জিনিস মাথা রাখবে, যেমন নর্থ সাউথের উল্টো হয়, যেমন ইস্ট ওয়েস্টের উল্টো হয়, যেমন নর্থ সাউথের উল্টো হয়, যেমন ইস্ট ওয়েস্টের উল্টো হয়, পয়েন্ট টু বি নোটেড। তেমনই নর্থ ইস্ট সাউথ ওয়েস্টের উল্টো হবে, আর নর্থের উল্টো সাউথ আর ইস্টের উল্টো ওয়েস্ট, ঠিক আছে। তেমনই নর্থ ওয়েস্ট সাউথ ইস্টের উল্টো হবে, কারণ নর্থের উল্টো সাউথ, ওয়েস্টের উল্টো ইস্ট। এইটুকু একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এটা কী করে হয় যদি বলি তোমাদের, চলো এখানে একটু দেখিয়ে দিই তোমাদের। চলো একটু দেখিয়ে দিই, কারণ ভিজুয়ালাইজ না করলে তোমাদের মগজে ঢোকে না যে স্যার কী বলছেন, আমি তো বুঝতে পারছি না। দেখো, এইগুলো কি? এগুলো হচ্ছে স্ট্যান্ড বাই পয়েন্ট। স্ট্যান্ড বাই পয়েন্ট মানে কি? এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে আমার ওয়েস্ট। এটা তো আমরা জানি সবাই, এগুলোতে কোনো অসুবিধা তো কারণ নেই আশা করি, ঠিক আছে। এবার নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট বলতে কি বোঝায়? দেখো, এই যে আমি টানছি, এটা হচ্ছে আমাদের নর্থ ইস্ট, কারণ নর্থ আর ইস্টের মধ্যে আছে। তাহলে ঠিক এর উল্টোটা কি? উল্টোটা হচ্ছে এইটা। এটা কি হচ্ছে? দেখো, সাউথ ওয়েস্ট হচ্ছে। তো হচ্ছে কি হচ্ছে না? সাউথ ওয়েস্ট হচ্ছে। সিমিলারলি খেয়াল করো তুমি একটা জিনিস, আচ্ছা এটাকে লিখে দিই চলো। এটা হচ্ছে আমাদের নর্থ ইস্ট, অর্থাৎ নর্থ মানে উত্তর, ইস্ট মানে পূর্ব, তো নর্থ ইস্ট। এটা হচ্ছে আমাদের সাউথ ওয়েস্ট। দেখো, নর্থ ইস্ট এদিকে, সাউথ ইস্ট এদিকে, তো উল্টো একে অপরের, এদিকে এই ডিরেকশন, এদিকে এই ডিরেকশন। সিমিলারলি আমরা যদি দেখি এইটা আমাদের কি? এইটা আমাদের হচ্ছে সাউথ ইস্ট। দেখো, সাউথ আর ইস্টের মাঝখানে সাউথ ইস্ট, তাহলে এর বিপরীতটা কী হবে? এর বিপরীতটা আমাদের কী হবে? নর্থ ওয়েস্ট। দেখো, এইটা হচ্ছে আমাদের সাউথ ইস্ট, আর এর বিপরীতটা কী হবে? নর্থ ওয়েস্ট, ঠিক আছে। এবার তুমি দেখো ভালো করে একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট কিন্তু, এবার যেটা বলবো আরও ইম্পর্ট্যান্ট। কি? দেখো, নর্থের রাইটে ছিল ইস্ট, এই যে আমরা নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট লিখছিলাম, নর্থের রাইটে ইস্ট, ইস্টের রাইটে সাউথ,
সাউথের রাইটে ওয়েস্ট, এই তো আসছিল। তো নর্থের রাইটে দেখো ইস্ট, ইস্টের রাইটে দেখো সাউথ, সাউথের রাইটে দেখো ওয়েস্ট, ওয়েস্টের রাইটে দেখো নর্থ, এইভাবে আসছিল নির্ঘাত। এখানেও ব্যাপারটা তাই হয়, দেখো ভালো করে খেয়াল করো। নর্থ ইস্টের রাইটে কী আসবে? নর্থ ইস্টের রাইটে দেখো সাউথ ওয়েস্ট আসবে। তো লেখো এখানে, এই যখন নর্থ লিখছিলাম তখন আমি এখানে লিখবো নর্থ ইস্ট, তারপর কী হবে? সাউথ ইস্ট। নর্থ ইস্টের রাইটে কী আসবে? সাউথ ইস্ট আসবে। সাউথ ইস্টের রাইটে কী আসবে? সাউথ ওয়েস্ট আসবে, সাউথ ওয়েস্ট আসবে। আর সাউথ ওয়েস্টের রাইটে কী আসবে? নর্থ ওয়েস্ট। তার মানে নর্থ ইস্ট সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট নর্থ ওয়েস্ট। ঠিক আছে, এটাও একটা ট্রিক হয়। এর এদিকে এটা থাকবে, তার এদিকে এটা থাকবে, তার এদিকে এটা, এদিকে সব রাইট পড়ছে, এদিকে সব আমার লেফট হবে। আবার এদিকে যদি দাও তাহলে ঘুরে আবার এটাতে চলে আসবে, যেমন এটা নর্থ ঘুরে ওয়েস্ট আসছিল, তো এটা ঘুরে এদিকে চলে আসবে। বুঝতে পারলে? ক্লিয়ার? যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে এই অঙ্কটা তোমার কাছে কিছু নয়, এটাও ওই না একেও করা যায়। চলো করা যাক। তো আমি ওগুলো একটু মুছে দিলাম, দিয়ে একটু জায়গা বার করে নিয়েছি। এখানে তোমাদের বলেছে ঝুলন, দেখো আমরা এখানে নর্থ ইস্ট একটু ফাঁকা দিয়ে দিয়ে লিখি, সাউথ ওয়েস্ট এই আমরা লিখলাম। এবার কি বলছে? এবার বলছে ঝুলন এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করছে, আর বিন্দু কোনটা? এক্স। এক্স বিন্দু যাত্রা শুরু করে কী করছে? সাউথ ইস্টের দিকে যাচ্ছে, সাউথ ইস্টের দিকে গেছে। তার মানে সাউথ আর ইস্টের মাঝখানে এরকম জায়গা দিয়ে গেছে সাউথ ইস্ট, এই জন্য এখানে ফাঁকা দিয়েছিলাম আমি। সাউথ ইস্টে সে কত দূর যাচ্ছে? সে যাচ্ছে, দেখো একটু ছোট করে দিই, সাউথ ইস্টে সে কতটা গেছে? 7 মিটার হেঁটেছে। খুব ভালো কথা, 7 মিটার সে হেঁটেছে। এরপর ঝুলন পশ্চিমে আরও 14 মিটার গেল। পশ্চিমে গেল মানে কি? এই হচ্ছে পশ্চিম, পশ্চিমে গেল কত? 14 মিটার গেছে। তো আমি পশ্চিমে দেখো 14 মিটার লিখেছি, ঠিক আছে, পশ্চিমে গেছে না, পশ্চিমে 14 মিটার গেছে, তো আমি ওয়েস্টে পশ্চিম, ওয়েস্ট মানে পশ্চিম। এরপর সে উত্তর পশ্চিমে গেছে। উত্তর পশ্চিম বলতে কোনটা বোঝায়? দেখো এই নর্থ আর ওয়েস্ট, আমি জানি ওয়েস্ট ঘুরে নর্থে যাওয়া যায় বা নর্থ ঘুরে ওয়েস্টে যাওয়া, তার মানে এরকম জায়গায় লেখো, এরকম জায়গায় লেখো। আমি এখানেই লিখছি নর্থ ওয়েস্ট। সে নর্থ ওয়েস্ট এই জায়গায়, এই দুটোকে গোল করে রাখছি। নর্থ ওয়েস্টে সে কী করেছে? আবার 7 মিটার গেছে, ঠিক আছে। এরপর কি করেছে? এরপর পূর্ব দিকে গেছে, এই ইস্টে গেছে, অ্যাকচুয়াল ইস্টে গেছে। কতটা গেছে সে? 7 মিটার গেছে। এই হচ্ছে তোমাদের প্রশ্নটা দিয়েছে। তোমাকে বলেছে ওয়াই বিন্দুতে পৌঁছলো, এবং সে এক্স থেকে কোথায় পৌঁছে গেছে? সে ওয়াই বিন্দু, হতে পারে ওয়াই এক্স ওয়াই এর এদিকে নাও হতে পারে, যে কোনো দিকে হতে পারে। আমি জাস্ট তোমাদের একটা ইন্ডিকেশন দিলাম, ভাববে না যে দক্ষিণ দিকে ওয়াই আছে, আমি নর্মালি বলছি। তো এক্স ওয়াইয়ের মধ্যে সর্বনিম্ন দূরত্ব কতটা? তার মানে লম্ব দূরত্ব বার করতে বলেছে। পয়েন্ট টু বি নোটেড, সর্বনিম্ন দূরত্ব মানে হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স, মানে লম্ব দূরত্ব তোমাকে বার করতে বলেছে। এইবার একটা জিনিস দেখো, এখানে তো তোমাদের খিচুড়ি অলরেডি পাকিয়েছে, স্যার এ হবে না, এ কী করে করবো আমরা? কেন? আমি কি বলেছি? সাউথ ইস্টের উল্টো, সাউথ ইস্টের উল্টো নর্থ ওয়েস্ট হয় কি হয় না? আমি একটু আগে বলেছি যে সাউথ ইস্টের ভাই উল্টো হয় নর্থ ওয়েস্ট। তো সাউথ ইস্ট আর নর্থ যদি সেম ভ্যালু থাকে তাহলে কাটো অথবা বিয়োগ করো, সেম ভ্যালু না থাকলে এ আর এ তো উড়েই গেল। তাহলে পড়ে থাকলো কি? ইস্ট ওয়েস্ট পড়ে থাকলো, ইস্ট ওয়েস্ট পড়ে থাকলো। তাহলে ইস্ট ওয়েস্ট যদি পড়ে থাকে, আমরা এই ট্রিক, এই যে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট আগের দিন যেটা করেছি বা যেটা আমরা করে আসছি, সে হচ্ছে কী জানি, ইস্ট ওয়েস্টের মধ্যে কী হয়? বিয়োগ হয়। তো 7 মিটার, এটাই তো স্টার্টিং টু এন্ডিং পয়েন্টের মধ্যে সর্বনিম্ন দূরত্ব কত হবে? 7 মিটার। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোথায়? এই যে বেরিয়ে গেল উত্তর, কমপ্লিট, দিস ইজ দ্য অ্যান্সার। তো দেখো কোনো কিছু আঁকতে হলো আমাকে না, এইটা যদি তুমি আঁকতে যাও তোমার মাথা খারাপ হয়ে যাবে। কী করে জানো? চলো এঁকে দেখাই এবার, চলো এঁকে দেখাই। দেখো যদি আমরা আঁকি তাহলে প্রথমে আমাদের তো এইটা ডিরেকশন ঠিক করতে হবে, কারণ অর্ধেক স্টুডেন্ট এখানেই ভুল করবে। নর্থ সাউথ, ঠিক আছে, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই তো ডাইরেকশন হবে না, দিস ইজ দ্য ডাইরেকশন হিয়ার, ঠিক আছে। এখানে তোমাকে বলেছি এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, করে কি করেছে? দক্ষিণ পূর্বে 7 মিটার সে কী করলো? হেঁটে গেল। এক্স বিন্দু থেকে দক্ষিণ পূর্বে গেছে, দক্ষিণ পূর্ব মানে কোনটা? দক্ষিণ কোনটা? এইটা। পূর্ব মানে কোনটা? এইটা। তো বেটা এরম জায়গা থেকে যাত্রা শুরু করেছে, এটা হচ্ছে এক্স পয়েন্ট। এবারটা কী করেছে? ওটা স্ট্রেট লাইন নিয়ে নি, তাই তোমাদের দেখতে ভালো লাগবে। এক্স পয়েন্ট থেকে সে প্রথমে এইদিকে গেছে, অর্থাৎ এই দিকে গেছে, এই যে এইদিকে গেছে সাউথ ইস্ট। তারপর কী করেছে? তারপর সে এবং কতটা গেছে? 7 মিটার গেছে, এটা হচ্ছে আমাদের 7 মিটার। তারপর সে কী করেছে? পশ্চিমে গেছে। পশ্চিম কোন দিকে? এইদিকে, এই যে পশ্চিম, এর পশ্চিম কোন দিকে? এর পশ্চিম এইদিকে হবে না, এই যে ওয়েস্টের দিকে, এইদিকে। এ কী করেছে? পশ্চিম দিকে গেছে, এই পশ্চিম দিকে গেছে। কতটা গেছে? 14 মিটার গেছে। তো একটু বাড়াবো, এর ডবল হবে নির্ঘাত,
এটা যদি 7 হয় তার নিরিখে এটা একটু ডবলই হবে, ঠিক আছে, তো ডবল গেছে। তারপর কী করেছে, তারপর সে করেছে সেটা হচ্ছে উত্তর পশ্চিমে গেছে। উত্তর পশ্চিম কোন দিকে, এই হচ্ছে উত্তর পশ্চিম, দেখো উত্তর আর পশ্চিমের মাঝখানে উত্তর পশ্চিম, তার মানে এই দিকে যাবে। এই পয়েন্টটা যদি এই মাঝ পয়েন্ট হয়, আমি বলেছি যে পয়েন্ট থেকে ধরবে তার মাঝ পয়েন্ট ধরে নেবে তাকে, সেই অনুযায়ী উত্তর পশ্চিম হবে, মানে কোন দিকে, এই দিকে, তো উত্তর পশ্চিম দিকে যাবে সে, তো এই হচ্ছে উত্তর পশ্চিম, ঠিক আছে, দিস ইজ দ্য উত্তর পশ্চিম, এই পয়েন্টে গেছে। দেখো এটা যদি 7 হয়, এখানে দেখো সেম 7 লিখেছে, তো এটাও আমাদের 7ই হবে না, এটাও আমাদের সেম 7ই হবে, এটাও আমাদের এই ডিস্টেন্সটা কত হবে, সেম 7ই হবে। তারপরে কি লিখেছে দেখো, তারপর বলেছে সে আরও 7 গেল, তো এখান থেকে যাত্রা শুরু করেছে, এইদিকে হাঁটছিল, হাঁটতে হাঁটতে সে কতটা গেছে, 7 গিয়ে থেমে গেছে, অর্থাৎ এই নিচের যে লাইন যেটা কিনা 14 ছিল তার হাফ গেছে এখানে, ঠিক আছে, নিচের যে লাইন তার কত গেছে, তার হাফ গেছে, 7 গেছে, এটা টোটালটা কত ছিল, 14 ছিল, ঠিক আছে। তার মানে এই ওপরেরটুকু 14 হবে, এটা একটা সামান্তরিক তৈরি হচ্ছে কিনা বলো, যার বিপরীত বাহুগুলো সমান, এই বাহু সমান, এই বাহু সমান হবে, ঠিক আছে। এটাও তো টোটালটা 14, 7 মানে এই অবধি গেছে, তাহলে এখান থেকে এই অবধি আর কতটা হবে, 7 মিটার হবে, তো অ্যান্সার আমাদের কী হবে, 7 মিটার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু এই আঁকাটা আমি যত সহজে আঁকলাম, তোমরা যদি চাও খাতায় এঁকে দেখো, এই আঁকাটা আঁকতে তোমাদের টাইম লেগে যাবে, ঠিক আছে, কারণ এটা প্র্যাকটিস আছে বলে আমি ইজিলি দুমদাম এঁকে ফেললাম, যাদের প্র্যাকটিস নেই তাদের তারও টাইম লাগবে। ক্লিয়ার হয়েছে আশা করি, কারণ সে খুঁজেই পাবে না কোনটা কোন দিকে যাবো, এই হচ্ছে ব্যাপার। ওকে, কিন্তু ওখানে কোনো কিছুর দরকার নেই, জাস্ট ইউজ করো, অ্যান্সার বার করো, মানে এইসব জিনিসপত্র খেয়াল রাখার দরকার না, মাথা বেশি ঘামাতে হবে না। চলো নেক্সট পরেরটাতে। 3টে কোশ্চেন্স করাতে এতক্ষণ কেন টাইম লাগছে, কারণ এগুলো বেসিকগুলো বোঝাচ্ছি বলে টাইম লাগছে। কোশ্চেন্স চলছে 4 নম্বর থেকে, আমি চেষ্টা করছি আরও স্পিডে করানোর। এটা তোমরা নিজেরা ট্রাই করো। কালকে একজন হোয়াটসঅ্যাপে আমাকে বলছে যে স্যার ম্যাথের থেকে রিজনিং ইজি, রিজনিং করাতে হবে না স্যার, আপনি ম্যাথ করান। ঘটনা হচ্ছে 99.99% স্টুডেন্টের, মানে এই ট্রিকটার মতনই স্টুডেন্টের মনে হয় রিজনিং ইজি, ঠিক আছে, মনে হয় রিজনিং ইজি, অথচ রিজনিংয়ে তাদের উঠছে কত, 28 আউট অফ 30 উঠছে। তার মানে রিজনিং তোমার কাছে ইজি কী করে হচ্ছে, তুমি তো 2 নম্বর বাদ দিয়ে আসছো। তোমার মনে হচ্ছে যে 1,08,000,000 স্টুডেন্টের ফর্ম ফিল আপে তুমি 2 নম্বর বাদ দিলে তোমাকে যায় আসবে না, তাহলে তুমি বোকা, প্রথম কথা, ঠিক আছে, তাহলে তুমি বোকা। মির্জাপুরে একটা ডায়ালগ ছিল, ঠিক আছে, সেই ডায়ালগটা এখানে বলতে পারবো না কারণ ভালগার ল্যাঙ্গুয়েজ ইউজ ছিল, তো সেরকম ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো গেল, তো রিজনিং 99.99%, ঠিক আছে, 99.99% রিজনিং তোমার যদি মনে হয় তুমি পারো, তার মানে তুমি অ্যাকচুয়ালি তোমার রিজনিং তোমার কাছে ইজি নয়, কারণ তুমি 100% পারছো না, গেল এটা। প্রথম কথা তোমার তত্ত্ব খারিজ হলো। দ্বিতীয় কথা হচ্ছে তুমি এই 28টা রিজনিং করতে যদি 28 মিনিট লাগাও, তাহলে তো তোমার অবস্থা প্রচণ্ড খারাপ। এই 28টা রিজনিং করতে তোমার টাইম লাগা উচিত 12 থেকে 15 মিনিটের মধ্যে, যদি তাই টাইম আরও কম লাগার কথা, ইনফ্যাক্ট আমি তো এটা স্ট্যান্ডার্ড টাইমের উপরে বলেছি। তোমার যদি এর থেকে বেশি টাইম লাগে তাহলে বুঝবে তোমার কাছে রিজনিং ইজি নয়, মানে তুমি এখানে টাইম বেশি খরচা করছো, তুমি ম্যাথ এমনি পারবে না, কারণ ম্যাথে লাস্টের দিকে ক্যালকুলেশন আসবে, সেই ক্যালকুলেশনটা তুমি সময়ই পাবে না। ম্যাথ পারা ইম্পর্টেন্ট নয়, ম্যাথ সময় পারা ইম্পর্টেন্ট, রিজনিং পারা ইম্পর্টেন্ট নয়, রিজনিং সময় পারা ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো 4 দাগ কী বলেছে দেখো, চলো এরপর থেকে আর কোনো কথা হবে না, যা জ্ঞান দেওয়া দিয়ে দিয়েছি, স্টেডি কথা হবে এবার। বলছে একজন ব্যক্তি আছে যে 5 মিটার উত্তর পূর্বে গেল, তারপর 12 মিটার পশ্চিমে, তারপর 5 মিটার দক্ষিণ, চলো করা যাক, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, উত্তর পূর্বে যাচ্ছে, উত্তর পূর্ব মানে উত্তর আর পূর্বের মাঝখানে আছে, সেই জায়গায় আমরা 12 লিখব। আমি দেখো উত্তর পূর্ব লিখছি না কিন্তু, তারপর সে কী বলেছে, তারপর সে 5 মিটার 5 মিটার উত্তর পূর্বে গেছে, তো 5 মিটার হবে উত্তর পূর্বে, উত্তর পূর্বে ক মিটার গেছে, 5 মিটার গেছে। তারপর সে 12 মিটার পশ্চিমে গেছে, 12 মিটার পশ্চিমে গেছে। তারপর সে 5 মিটার দক্ষিণ পশ্চিমে গেছে, দক্ষিণ আর পশ্চিম মানে 5 মিটার এই জায়গায় হবে। এটাকে একটু ওপরে লিখে রাখে, এই যেগুলো মাঝখানে সেগুলো একটু ওপরে লিখবে, আর এটাকে তুমি তলায় লিখবে, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কী করছো। শেষে 3 মিটার পূর্বে গেল, 3 মিটার পূর্বে, দেখো এই 5 কেটে বেরিয়ে যাচ্ছে, এই দুটোর মধ্যে গ্যাপ নাও, কত হবে তোমাদের, 9 মিটার, অ্যান্সার হবে 9, ব্যাস খতম। বোঝা যাচ্ছে কী বললাম, কী করেছি আমি। চলো নেক্সট পরেরটায়, চলো এটা করো, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। তো রোহিত প্রথমে 8 মিটার উত্তর পশ্চিমে গেছে, উত্তর পশ্চিম এখানে 8 মিটার গেছে, তারপর সে 10 মিটার পূর্বে গেছে, এরপর সে 8 মিটার দক্ষিণ পূর্বে গেছে, 8 মিটার দক্ষিণ পূর্ব মানে এই জায়গায় 8 মিটার সে দক্ষিণ পূর্বে গেছে। তো কি বলেছে, সে শুরু বিন্দু থেকে কত দূরে আছে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাকে এখানে কিন্তু লিখতে হবে। তো দেখো এই 8 কেটে বেরিয়ে যাচ্ছে, তোমরা বললে কেন,
কারণ দেখো উত্তর পশ্চিম, উত্তরের উল্টো দক্ষিণ, পশ্চিমের উল্টো পূর্ব, তাহলে উত্তর পশ্চিমের উল্টো হচ্ছে দক্ষিণ পূর্ব, সব উল্টোই আছে। সো কেটে দাও, জাস্ট কাট ইট ডাউন, সো কেটে গেল। ঠিক আছে, তাহলে বেঁচে থাকলো কি, বেঁচে থাকলো আমার 10 মিটার। তো 10 মিটার সে এখন আছে, সূচনা বিন্দু থেকে সে কত মিটার দূরে আছে, 10 মিটার দূরে আছে। তো দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে ইজিলি কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, এটা পরীক্ষায় পড়েনি, এটা এক্সট্রা আমি তোমাদের জন্য দিয়েছিলাম। এর পরের দুটো আবার পরীক্ষায় পড়েছে। চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, নেক্সট পরের প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা ঘোষণা, সেটা হচ্ছে আমাদের 8670838797 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাদের কোর্স সম্পর্কে জেনে নিতে পারো। এটা সায়েন্সের কম্বো ব্যাচ তোমাদের জন্য চলছে, মানে অলরেডি এটা 22 দিন মতো হয়েছে, এটা কমপ্লিট হয়েছে। এই মুহূর্তে তোমার রেকর্ডেড ক্লাসই পাবে। রেকর্ডেড ক্লাস মানে এমনটা নয় যে সেটা লাইভের থেকে কিছু, অ্যাকচুয়ালি লাইভ ক্লাস শব্দটা একটা হাইপ করা ক্লাস। যখনই ক্লাসটা শেষ হচ্ছে সেটা কিন্তু রেকর্ডেড ক্লাসে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর লাইভ ক্লাসের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, তুমি যতক্ষণ লাইভ চলছে ততক্ষণই তুমি ডাউট জিজ্ঞাসা করতে পারো। আর আমাদের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে যতদিন কোর্সে ভ্যালিডিটি আছে তুমি ততদিন ডাউট জিজ্ঞেস করতে পারবে, কারণ আমরা তো এখানে রেকর্ডেড ক্লাসই করাচ্ছি। ঠিক আছে, সো রেকর্ড ক্লাসের ডাউট আমরা কীভাবে জিজ্ঞেস করি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট তোমরা কোর্সের কোনো মেটেরিয়ালের ডাউট জিজ্ঞাসা করতে পারবে। কারণ পৃথিবীর ডাউট যদি তোমরা আমাদেরকে দাও, আমাদের পক্ষে পসিবল না দীর্ঘাত প্রত্যেকটা ডাউট সলভ করা, বুঝতেই পারছো। ঠিক আছে, সবাই মানুষ এখানে। কোর্সের কোনো কোশ্চেন্স থাকলে যদি বলো স্যার এই ভিডিওতে অমুক কোশ্চেন্স আমরা বুঝতে পারছি না, আমাদের অ্যাডমিন আছেন বা আমাদের যারা টিম মেম্বার্স আছেন তারা ডেফিনেটলি থাকবে, আমি থাকলেও সলভ করে দিই। ঠিক আছে, গেল। কিন্তু পৃথিবীর ডাউট যদি আমাদেরকে দাও তাহলে আমাদের পক্ষে পসিবল হবে না। একটা দুটো হতে পারে, বাট সত্যি কথা বলতে পসিবল হয় না, কারণ অন্যান্য কাজও থাকে, এই কোশ্চেন্সগুলো ফ্রেম করা ইত্যাদি কাজ থাকে। এই যেমন এই যে স্লাইডটা তৈরি হয়েছে, এই স্লাইডটা তৈরি করার জন্য তো কেউ টাইম দিয়েছে, ভগবান তো তৈরি করে দেয়নি। ঠিক আছে, ঈশ্বর আমাদের হাত পা দিয়েছে, সেটা আমাদের করতে হবে। আচ্ছা, যেটা ব্যাপার সেটা হচ্ছে 22 দিন আগে এই কোর্সটা শেষ হয়েছে। এই কোর্সটা টোটাল 160খানা প্লাস এবং মক টেস্ট আছে। সবচেয়ে বড় কথা, মক টেস্ট এখনও দেওয়া হচ্ছে, মক টেস্ট শেষ হয়নি এখনও। তো আজকেও তোমাদের 2টো মক টেস্ট না 3টে মক টেস্ট আচ্ছা আছে, আমি যতদূর জানি। সো 3টে মক টেস্ট আজকেই আসবে তোমাদের, পেডের কথা বলছি। তো এবার মক টেস্ট কিন্তু সায়েন্সের মক টেস্ট, সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, এগুলো ফুল মক টেস্ট নয়, এগুলো সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তো এগুলো হচ্ছে অধ্যায় ভিত্তিক, লেখাও আছে এখানে তোমরা। ঠিক আছে, এই নাম্বারে ফোন করতে পারো। অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 800 টাকা, কিন্তু এই মুহূর্তে ডিসকাউন্টে আছে 301 টাকা, ডিসকাউন্ট ছাড় আছে, দেখতে পাচ্ছ তোমরা পেয়ে যাবে। তো 800 থেকে 301 টাকা মাইনাস করে যেটা থাকবে সেটাই তোমাদের এখানে প্রাইস আসবে। ঠিক আছে, এটা গেল। নেক্সট হচ্ছে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সায়েন্সের কম্বো এবং মক টেস্ট, এটাও আমাদের ম্যাথ ব্যাচও চলছে। ম্যাথ ব্যাচে আমাদের এখন কোয়াড্রেটিক ইকুয়েশন চলছে। ঠিক আছে, একদম ধরে করানো হচ্ছে, টোটাল 4টে না 5টা ভিডিও দেওয়া হয়েছে অলরেডি। তো এটা আমাদের চলছে। তো তোমরা চাইলে অ্যালজেব্রা আমরা 90% খতম করেছি, মানে সরি জিওমেট্রি আমরা 90% খতম করেছি, কারণ লাইন্স হয়ে গেছে, ত্রিভুজ হয়ে গেছে, অ্যান্ড সার্কেলও প্রায় খতমের দিকে। সার্কেলে আরও 2টো ভিডিও আসবে, আমি দিইনি এখনও। ঠিক আছে, এবং তোমাদের পরিমিতি চলছে। তো এই তোমাদের 3টে একসঙ্গে চলছে এই মুহূর্তে, মানে অ্যাডভান্স ম্যাথই চলছে। ত্রিকোণমিতি এবং স্ট্যাটিস্টিক্স এখনও বাকি আছে, শুরু হয়নি। এইটা হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার, চাইলে তোমরা এখানে জয়েন করতে পারো। আর একটা ছোট্ট কথা বলবো, আগের দিনের যে ভিডিওটা, অর্থাৎ ডিস্টেন্স এবং তোমাদের ডাইরেকশন টেস্টের যে ভিডিও, অর্থাৎ নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, যারা বুঝতে পারছো না তারা আগের দিনের ভিডিওটা একবার দেখো। তোমরা তোমাদের ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দেখো রিজনিং ক্লাস 1 ডাইরেকশন টেস্ট বলে দেওয়া আছে, ওই ক্লাসটা তোমরা কিন্তু একবার দেখে নাও, না দেখলে কিন্তু প্রবলেম হবে। চলো এবার আমরা কোশ্চেন্সে চলে যাই। এটা তোমাদের এনটিপিসিতে পড়া প্রশ্ন, অ্যান্সার দাও নিজেরা। আর এ ধরনের প্রশ্ন কিন্তু ভীষণভাবেই ইম্পর্টেন্ট। কী বলেছে দেখো, বলছে সূর্যোদয়ের পরে ভোরে সুস্মিতা সূর্য থেকে দূরে চলে যায়। দেখো সূর্য থেকে দূরে যাওয়ার অর্থই হচ্ছে পশ্চিম দিকে যাওয়া বা ওয়েস্টের দিকে যাওয়া, এটা মনে রাখবে অলওয়েজ। ঠিক আছে, সূর্য থেকে দূরে যাওয়া মানে ওয়েস্টের দিকেই যাওয়া। তুমি বলতে স্যার সাউথ ওয়েস্টে যেতে পারে না, এইভাবে যখন কোনো ল্যাঙ্গুয়েজ দেবে তুমি ধরে নেবে এটা ওয়েস্টের দিকে যাচ্ছে, বাই ডিফল্ট তাই হয়। ঠিক আছে, নেক্সট কী বলছে দেখো, নেক্সট আমাদের বলছে যে 60 কিলোমিটার যাওয়ার পর সে বাম দিকে ঘুরলো। এইবার দেখো আমরা এখানে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট লিখে নিই, এটা অন্য টাইপের, প্রত্যেকটা প্রশ্ন অন্য টাইপেরই লিখেছি আমি আজকে, কোনোরকম কোনো একই টাইপের প্রশ্ন আমি রাখিনি আমি। দেখো সে তাহলে কোন দিকে গেছে, সে গেছে হচ্ছে ওয়েস্টের দিকে। ওয়েস্টের দিকে কী করেছে, 60 মিটার গেছে, কারণ 60 মিটার যাওয়ার পর সে বাম দিকে ঘুরেছে। বাম দিক মানে কোন দিক আমরা জানি, এদিকে লেফট এদিকে রাইট আছে, যদি কোনো অসুবিধা হয় সেরকম লিখে নিতে পারো। তো লেফটের দিকে গেছে মানে সাউথের দিকে গেছে, সে কতটা গেছে, সে 40 মিটার গেছে। তারপর সে আবার ডান দিকে ঘুরলো, মানে এদিকে যাচ্ছে, সে কত গেছে, 30 মিটার। তারপর সে আবার ডান দিকে ঘুরলো, আবার ডান দিকে মানে নর্থে কতটা গেছে, 60 মিটার। অবশেষে বাম দিকে ঘুরলো, মানে আবার এদিকে এখানে যাবে, সে কত এসছে, সে 50 কিলোমিটার এসছে। শুরু স্থান থেকে পয়েন্ট টু মিনিট, এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট। ফ্রম স্টার্টিং, স্টার্ট বলেছে, বলেনি যে শেষে এখন সে কোন দিকে আছে, বলেছে স্টার্ট থেকে সে এখন কত দূরে আছে এবং কোন দিকে আছে, দুটোই জিজ্ঞেস করেছে। ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ঠিক আছে, এটা সম্ভবত এনটিপিসি না আরপিএফে পড়া প্রশ্ন লাস্ট ইয়ারে। ঠিক আছে, তো কী করবো, দেখো এইটা নর্থ আছে, এটা ওয়েস্ট আছে, তো নর্থের সাউথ আর ওয়েস্ট সাউথ কাটতে পারবো না, পারবো না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাকে বুঝতে হবে। তুমি নর্থ আর ওয়েস্ট সাউথ কোনোভাবেই কাটতে পারবে না। তো আমরা কী করতে পারি এখানে,
হোয়াট উই ক্যান ডু, আমরা কি এখানে করতে পারি। দেখো ভ্যালু 3টে এসে গেছে, কাটাকুটিও যাচ্ছে না, কাটাকুটি যাওয়ার দরকারও নেই। আমরা 60 আর 40-এর মধ্যে বিয়োগ করি, কত হচ্ছে 20। তাহলে 40 তো চলেই গেল, এখান থেকে তো 40 অমিট হয়ে গেল, বিয়োগ করা মানে কি 60 থেকে 40 বাদ যাচ্ছে মানে 20 থাকছে, মানে কি 40 তো এখানে কেটে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে ওভারঅল আমাদের কত আছে, নর্থ 20-তে পড়ে আছে। এটা নর্থেরই হবে না, কেন নর্থের হবে তুমি বলবে, তার কারণ দেখো নর্থ বড়, সাউথ আর নর্থের মধ্যে বিয়োগ হচ্ছে, নর্থ বড়, তো আলটিমেটলি কী পড়ে থাকবে, নর্থের 20 পড়ে থাকবে। এবার নর্থ আর ওয়েস্ট পড়ে আছে, নর্থ আর ওয়েস্ট পড়ে আছে, তার মানে অ্যান্সার নর্থ আর ওয়েস্টই হবে, নর্থ আর ওয়েস্টের দিকেই সে আছে, স্টার্টিং পয়েন্ট থেকে বলেছে, তো স্টার্টিং পয়েন্ট থেকে সে কিন্তু নর্থ আর ওয়েস্টের দিকে আছে। যদি বলে এখন সে কোন দিকে মুখ করে কত দূরে আছে, এখন সে কোন দিকে মুখ করে কত দূরে আছে, তখন এখন সে লাস্ট কোন দিকে এসেছিল, দেখো এখানে বলেছে 50 কোথায় লিখেছে, এই যে এখন সে ওয়েস্টের দিকে ছিল, এখন সে ওয়েস্টের দিকে মুখ করে আছে। ঠিক আছে, আর কত দূরে আছে, স্টার্টিং থেকে কত দূরে আছে বলে, নর্মাল যদি বলে তখন অ্যান্সার কত দূরেটা একই আসবে, কিন্তু কোন দিকে মুখ করে দুটো ব্যাপার থাকে, যেমনটা একটু আগে বলেছিলাম। ঠিক আছে, ক্লিয়ার। তো এখানে স্টার্টিং থেকে বলেছে, স্টার্টিং থেকে সে নর্থ ওয়েস্টের দিকে মুখ করে আছে, এটা একটা উত্তর বেরিয়ে গেছে। তো নর্থ ওয়েস্ট একটাই অপশন আছে, যেমন ক্লিক করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখন কত দূরে আছে একটু বলে দিই, কারণ পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে কত দূরে আছে। তো রুট ফুট আছে, রুট ফুট তো আসবে, তো বলেছিলাম যখন কাটাকুটি হবে না তখন কী বলেছিলাম, এখানে যোগ করো, কত আসছে দেখো, এটা আসছে তোমাদের 14,140, এটা আছে তোমাদের 20। তো আমরা কী করবো বেসিক্যালি, এ দুটো নেবো, এবার এর স্কোয়ার করবো প্লাস এর স্কোয়ার করবো, করে তাদের রুট করে দেবো, তাহলেই আমরা পাবো ডিস্টেন্স। আমি তোমাদের প্রথমেই করিয়েছি এটা, দেখো এর স্কোয়ার করলে কত হচ্ছে 196 হচ্ছে, 14 স্কোয়ার, দুটো শূন্য বসবে, প্লাস এর কত হচ্ছে 400। তো আমাদের বেসিক্যালি দেখতে পাচ্ছি আমাদের এখানে 19,600 প্লাস 400 মানে 20,000। তো 20,000-এর স্কোয়ার রুট, 20,000-এর স্কোয়ার রুট করলে কী হয় দেখো, 2 ভেতরে থেকে যাবে, আর 10,000 মানে হচ্ছে দুটো 100, তখন একটা 100 বেরিয়ে আসবে, তাহলে অ্যান্সার দিস। ঠিক আছে, অ্যান্সার কী হবে এইটাই, 100√2। এটাকে স্কোয়ার রুট করলে এটাই আছে, 2কে বাদ দিয়ে দাও, 2 ইন্টু 10,000 লেখো, 10,000 মানে কি 100 ইন্টু 100, সো একটা 100 বেরিয়ে আসলো, আর 2 থেকে গেল, দুটো 100 থেকে একটা 100 বেরিয়ে আসবে না, তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস, এইটা। ঠিক আছে, ক্লিয়ার হলো। এবার তুমি এটাকে এঁকে করো, দেখবে টাইম বেশি লাগবে এর থেকে। চলো পরেরটা, একটা ছোটো জিনিস বোঝো, টাইম তো বেশি লাগবে, কারণ তোমাকে লাস্টে ক্যালকুলেশন এটা করতেই হবে, ওখানেও করতে হবে। তুমি যখন এটা করবে না তখন তুমি ভাবে যে এটা তো সেখানে ক্যালকুলেশন হচ্ছে না, এটা তোমাকে ওখানেও করতে হবে। যখন তুমি এরকম এঁকে টেকে করবে, এরকম করে করে করবে, তখনও তোমাকে করতে হবে। এখানে কি, এখানে হচ্ছে লাস্টে ক্যালকুলেশনটা থাকছে, কিন্তু ওপরের আঁকাটার যে ধকল সেটা কমিয়ে দিচ্ছে। বোঝা গেল? চলো 7 দাগে। দেখো এত দূর এসেছো মানে আমি বোধ করছি যে তোমার এই ভিডিওটা ভালো লাগছে। তো যদি ভালো লাগে, আর যদি তুমি তোমার স্ক্রিনে হাইপ অপশান নাও দেখতে পাও, একটা লাইক ডেফিনেটলি এটুকু করা যেতেই পারে। তো বলছে একজন ব্যক্তি তার বাড়ি থেকে পূর্ব দিকে 20 কিমি হেঁটে যান, তারপর ডান দিকে মোড় নেন। ঠিক আছে, তো আমরা নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, কি বলছে, একজন ব্যক্তি আছে, সে কী করছে, পূর্ব দিকে মানে ইস্টের দিকে 20 কিমি হেঁটে যাচ্ছে, তারপর সে ডান দিকে মোড় নিচ্ছে মানে সাউথের দিকে মোড় নিচ্ছে। সে কী করছে, সে 10 কিমি যাচ্ছে, তারপর সে আবার ডান দিকে মোড় নিচ্ছে মানে ওয়েস্টের দিকে যাচ্ছে, সে করছে 20 কিমি মোড় নিচ্ছে। 20 কিমি, সরি 20, 10, 20, 20 কিমি দক্ষিণ দিকে যাচ্ছে, মোড় নেন এবং হাঁটেন আবার এত কিমি, এবং দক্ষিণ দিকে 10 কিমি হেঁটে যান। আচ্ছা, তারপরে আবার দক্ষিণ দিকে হেঁটেছে মানে এখানে 10 কিমি হেঁটেছে। এই তো বলেছে অবশেষে বাম দিকে মোড় নেন এবং 20 কিমি হাঁটেন। তো সাউথের যদি তুমি বাম দিকে মোড় নাও, সাউথের বাম দিক মানে কি ইস্ট, ইস্টে তুমি কী করছো, তুমি 20 কিমি হাঁটছো। এই তোমাদের টোটাল আছে। ঠিক আছে, এই তোমাদের টোটাল আছে। তোমাদের কী জিজ্ঞেস করেছে, তাই তো আছে, দাঁড়াও, 1, 2, 3, 4, 5টা, 1, 2, 3, 4, 5টা, হ্যাঁ ঠিক আছে, ওকে। তোমাদের কী বলেছে, তোমাদের বলেছে তার অফিসে পৌঁছান। তাহলে কোশ্চেন্স কী জিজ্ঞেস করেছে, আচ্ছা কোশ্চেন্সটা একটু অমিট হয়ে গেছে। তোমাদের হয়তো এখানে ডাইরেকশান দিয়েছে, মানে মনে হচ্ছে এখানে বলেছে যে স্টার্টিং থেকে কোন দিকে আছে, এটাই আমার যতদূর প্রশ্ন, স্টার্ট থেকে সেখানে কোন দিকে, তাহলে এটাই করে দাও, স্টার্ট থেকে কোন দিকে আছে। তো ক্লিয়ারলি দেখো, আমরা স্টার্ট থেকে বলেছে ইস্ট আর ওয়েস্ট আমাদের বিয়োগ হতে পারে, তো 1, 20 বাদ চলে যাক, তাহলে পড়ে থাকছে কি, সাউথ ইস্ট পড়ে থাকছে, তো অ্যান্সার তোমাদের সাউথ ইস্টই হবে, আর কি দেখার দরকারই নেই, সিম্পল। ঠিক আছে, কারণ ডিস্ট্যান্স জিজ্ঞেস করেনি, আর যদি ডিস্ট্যান্স জিজ্ঞেস করতো কী করতাম, দেখো এখানে ডিস্ট্যান্স যদি জিজ্ঞেস করতে তাহলে কী করতাম, দেখো সাউথের যোগফল হচ্ছে তোমাদের 20, আর নর্থ ইস্টে একটাই 20 পড়ে আছে, এবং এই দুটো তো কাটাকুটি যায় না, যখনই কাটাকুটি যায় মানে কী বলেছি, এদের স্কোয়ার করে রুট করে দাও। ঠিক আছে, স্কোয়ার করে রুট করলে কী হচ্ছে, 400, 400, 800। ঠিক আছে, 800 রুট মানে কি
800 রুট মানে হচ্ছে 8 মানে 4 দুগুণে 8, তো 4 থেকে একটা 2 বেরোবে, আর 100 থেকে একটা 10 বেরোবে, মানে 20 রুট 2 হবে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ব্যাস খতম। ঠিক আছে, এটা করতে অনেক টাইম লেগে যায়, 800 থেকে রুট বার করতে অনেক টাইম লেগে যায়, এসব করলে হবে না, এসব করলে হবে না। তো 7 দাগ তোমাদের অ্যান্সার বেরোলো। চলো পরেরটা। আচ্ছা, 8 দাগের প্রশ্ন দেখো কী বলেছে। বলেছে নমিতা উত্তর পূর্বে 60 কিলোমিটার। দেখো একটু আগে আমি তোমাদের লিখেছিলাম যে যদি এরকমভাবে তোমাদের কোনো দাগ টানা থাকে, এইটা হচ্ছে আমাদের নর্থ ইস্ট, এইটা হচ্ছে আমাদের সাউথ ইস্ট, এইটা হচ্ছে আমাদের সাউথ ওয়েস্ট, আর এটা হচ্ছে আমাদের নর্থ ওয়েস্ট। আমি তোমাদের কী বলেছিলাম যে নর্থ ইস্টের রাইটে, এদিকে গেলে আমরা রাইট পাবো, এদিকে গেলে আমরা লেফট পাবো। তারপর আমি নর্থ ইস্টের রাইটে লিখছি, পাবো আমরা সাউথ ইস্ট। সাউথ ইস্টের রাইটে কী পাবো? সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্টের রাইটে কী পাবো? নর্থ ওয়েস্ট। ঠিক আছে, এই পুরো ব্যাপারটা তোমাদের একটু মাথা রাখতে হবে। এবার এখানে কী বলেছে দেখো, বলেছে নমিতা উত্তর পূর্বে 60 কিমি যাচ্ছে। ঠিক আছে, সরি বাংলা লেখা আছে, বাট চলো ছাড়ো। উত্তর পূর্ব, উত্তর পূর্ব মানে কি দেখো, উত্তর নর্থ, পূর্ব মানে হচ্ছে ইস্ট, মানে এইটার কথা বলেছে, এইটার। তো উত্তর পূর্বে কী করেছে? 60 কিমি গেছে। তারপর ডান দিকে মোড় নিচ্ছে, মানে এইদিকে মোড় নিচ্ছে। এবং দক্ষিণ পূর্ব, দেখো ক্লিয়ারলি দেখে দক্ষিণ পূর্বই আছে, এখানে কী আছে? 60 কিমি যাচ্ছে। তারপর আবার ডান দিকে মোড় নেয়, মানে এদিকে, এবং দক্ষিণ পশ্চিমে 60 কিমি যাচ্ছে। তারপর আবার ডান দিকে এগিয়ে যায়, না কি বলেছে? আচ্ছা, এখন সে আর বলেনি, এইটুকুই বলেছে। এখন সে শুরুর দিকে ফিরে যাওয়ার জন্য দিকটি নেয়। তো শুরুর দিকে পৌঁছতে তাকে কোন দিকে কত দূর যেতে হবে? দেখো আমরা জানি যে নর্থ ইস্টের উল্টো হচ্ছে সাউথ ওয়েস্ট, এটা এটা আমাদের কেটে বেরিয়ে যাবে। তাহলে কি থাকবে? সাউথ ইস্ট। তো সাউথ ইস্টে যাবে এবং 60 কিমি যাবে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো দেখো ইজিলি আমরা কিন্তু অ্যান্সার বের করতে পারি। নর্থের উল্টো, নর্থ ইস্টের উল্টো সাউথ ওয়েস্ট কেন? দেখো নর্থের উল্টো সাউথ, ঠিক আছে, সরি, নর্থের উল্টো সাউথ আর ইস্টের উল্টো ওয়েস্ট, সেই জন্য নর্থ ইস্টের উল্টো হচ্ছে সাউথ ওয়েস্ট। ক্লিয়ার? অ্যান্সার উইল বি দিস। তো কেটে গেল, এটাও আগের মতো, যেমন নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট লিখছিলাম, সেটা যেমন কেটে যাচ্ছিল, এটাও কেটে গেল, বিপরীতগুলো সব কেটে যাবে, যেটা বেরিয়ে থাকবে সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে, চলো আমি তোমাদের ম্যারাথন আনবো, চিন্তা নেই। আমাদের বোর্ডটা চলে আসুক, ডিজিটাল বোর্ড যেটার কথা বলছি, ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল যেটা, তারপরে আমি তোমাদের নেবো। চলো পরের কোশ্চেন্স। এগুলো কিন্তু একই টাইপের প্রশ্ন নয়, প্রত্যেকটা প্রশ্ন একটু আলাদা আলাদা টাইপের। এখানে কি বলা হয়েছে? সুন্দর সকালে এক্স, এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স, এটা নিজেরা একটু ট্রাই করো, এটা ব্যাংকের এক্সাম থেকে তোলা, এই জন্য ভালো প্রশ্ন। কিন্তু এই টাইপের প্রশ্ন বিগত বছরে কিন্তু রেলওয়েতে 2022-এ পড়েছে। তো এক্সের ছায়া তার বাম দিকে থাকবে, এটার মানে কি? দেখো আমরা জানি আমাদের বাম দিক হচ্ছে এই দিক লেফট, আমাদের ডান দিক হচ্ছে এই দিক রাইট, ঠিক আছে। আর আমরা যদি নর্থ ইস্ট দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের নর্থ, এটা হচ্ছে আমাদের ইস্ট, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট, এটা হচ্ছে আমাদের সাউথ। তুমি বলো সূর্য কোন দিকে ওঠে? সূর্য ইস্টের দিকে ওঠে, রাইট? ইয়েস আর নো বলো, সূর্য ইস্টের দিকে ওঠে। তার মানে আমরা ভালো করে বুঝবো, ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আমরা এইটাকে যদি রাইট, আবার এটাকে যদি আমরা ইস্ট ধরে নিই, আর এটাকে যদি আমরা লেফট বা এটাকে যদি আমরা ওয়েস্ট ধরে নিই, তাহলে সূর্য কোন দিকে ওঠে? আমরা ক্লিয়ারলি জানি যে সূর্যকে যদি উঠতেই হয়, এই হলুদটা ধরো সূর্য, তাহলে সূর্য কোন দিকে উঠবে? সূর্য এই দিকে উঠবে, ঠিক আছে। সূর্যের একটা দিক দেখাচ্ছি, সূর্য এই দিকে উঠবে, আরও আছে বড়, তো সূর্য এই দিকে উঠবে, তাহলে সূর্য এদিকে উঠবে, ঠিক আছে। এবার তুমি একটা কথা ভাবো, তাহলে তুমি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছো? তুমি নির্ঘাত এই দিকে মুখ করে দাঁড়িয়েছিলে, সূর্য তো ইস্টের দিকেই উঠবে, সে তুমি যেদিকে খুশি দাঁড়িয়ে থাকো, সূর্য তো আর তোমার দিকের ওপর নির্ভর করে ওঠে না। সূর্য ইস্টের দিকে ওঠে, ওয়েস্টের দিকে অস্ত যায়, পূর্বে ওঠে, পশ্চিমে অস্ত যায়। তো তুমি নির্ঘাত, পয়েন্ট টু বি নোটেড, তুমি নির্ঘাত এইদিকে মুখ করে দাঁড়িয়ে আছো, তবেই তো তোমার ছায়া তোমার লেফটে পড়ছে, মানে ওয়েস্টে পড়ছে। ইয়েস আর নো বলো। তার মানে তুমি নর্থের দিকে মুখ করে দাঁড়িয়ে আছো, তাহলে হাঁটবে তুমি নর্থের দিকে মুখ করেই না, ভালো করে বোঝো, তাই তো। তাই এখানে এই জিনিসটাই বলেছে বেসিক্যালি। তো আমরা এখানে লিখছি আবার নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, এটা এই পুরোটার আর কোনো চ্যালেঞ্জ নেই, পুরোটা চ্যালেঞ্জ এইটাই যে তুমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছ সেইটা প্রথমে তোমাকে ভেবে নিতে হবে। তার জন্য এই লাইনটা দেওয়া আছে, যে এক্সের ছায়া তার বাম দিকে থাকবে এবং সে ই বিন্দুতে 8 মিটার হাঁটার পর পৌঁছবে। এটা কীভাবে করতে হয় দেখো, এই যে যখন তুমি এই ধরনের কোশ্চেন্সগুলো সলভ করবে, তখন লেখার ওপরে তোমার হিজিবিজি যত তুমি লেখাটাকে করবে, তত তোমার সলভ করতে অসুবিধা হবে। তো এখানে আমি বলবো ক্লিন কী করে লিখবে সেটা দেখে নাও। দেখো ওপর দিকে আমরা নাম্বারগুলো লিখবো, আর নিচের দিকে আমরা সামান্য মেনশন করে রাখবো কোন বিন্দু থেকে কোন বিন্দুতে যাচ্ছে, কারণ এখানে এটা ইম্পর্ট্যান্ট হবে। তো দেখো প্রথমে বলেছে সে বিন্দু ই থেকে যাত্রা শুরু করছে,
মানে এইটা হচ্ছে ই বিন্দু। এই ই বিন্দু দিয়ে যাত্রা শুরু করছে এবং 8 মিটার সে হাঁটছে। তার মানে নর্থের দিকে সে 8 মিটার হাঁটছে, কারণ প্রথম তার নর্থের দিকেই তার মুখ রয়েছে, সো নর্থের দিকেই সে হাঁটবে এবং সে কী করবে, আর বিন্দুতে এসে পৌঁছবে। তো আমি এখানে লিখছি ই থেকে সে আর বিন্দুতে এসছে, এই আর এর ওপরে 8 লিখেছি, তার মানে ই থেকে আর এর দূরত্ব হচ্ছে 8 মিটার। এইটা আমরা এখানে বুঝে নেবো। নেক্সট কী বলেছে, তারপর সে ডান দিকে মোড় না, দেখো নর্থের ডান দিকে ইস্টে আছে, সো ইস্টেই হাঁটবে এবং সে 11 মিটার হাঁটলো এবং সে কী করছে, সে এল বিন্দুতে এসে পৌঁছচ্ছে। এখানে এসে সে পৌঁছেছে এবং এটা হচ্ছে এল বিন্দু, ঠিক আছে। তারপর সে ডান দিকে মোড় নিচ্ছে, মানে ইস্ট থেকে সাউথে যাচ্ছে এবং সে 15 মিটার হাঁটলো, তো এই হচ্ছে 15 মিটার লিখলাম এবং সে এসে পৌঁছেছে এফ বিন্দুতে। এইটা হচ্ছে তোমাদের এফ বিন্দু, মানে এল থেকে এফের দূরত্ব 15 মিটার, আর থেকে এলের দূরত্ব 11 মিটার, ই থেকে আর এর দূরত্ব 8 মিটার। দেখো আমরা যা লিখছি তার রেসপেক্টে কী বলতে চাইছি সেটা ইজিলি আমরা কিন্তু নেক্সট বার রিভাইজ করে বুঝতেও পারছি। তুমি যখন সলভ করবে তখন এই রিভিশনটা তোমার কাজে লাগবে, যে আমি অ্যাকচুয়ালি যে এঁকেছিলাম তার মানেটা কী বলতে চেয়েছিলাম, ঠিক আছে। নেক্সট কী বলছে, এই পর্যন্ত হয়েছে এ পর্যন্ত, সেখানে সে বাম দিকে মোড় নিচ্ছে। এরপরে সে কী করছে, সে বাম দিকে মোড় নিচ্ছে। বাম দিক মানে কোন দিকে, এই দিক, অর্থাৎ ইস্টের দিকে মোড় নেবে এবং সে কী করছে, সে 12 মিটার হাঁটছে, এই হচ্ছে 12 মিটার। তো এখান থেকে সে ইস্টের দিকে মোড় নিয়েছে, এফ থেকেই, ঠিক আছে। এফ পয়েন্ট থেকে সে কী করছে, ইস্টের দিকে মোড় নিয়ে 12 মিটার হাঁটছে এবং সে পি বিন্দুতে এসে পৌঁছেছে। তো এই 12 মিটার এফ থেকে পি এর দূরত্ব 12, কারণ সেকেন্ড লাইন আছে, এটাও দেখো সেকেন্ড লাইন হয়ে গেছে, সেকেন্ড লাইন এসছি না, তো 12 মিটার হচ্ছে এফ থেকে পি এর দূরত্ব। তারপর কি বলছে, এবং সেখানে সে আবার ডান দিকে মোড় নিচ্ছে, মানে এরপর আবার সে ইস্ট থেকে সাউথের দিকে যাচ্ছে, কারণ ডান দিকে এইদিকে, ডান দিক অলওয়েজ কোন দিকে, এই দিকে হবে, আর বাম দিক অলওয়েজ লেফটের দিকে। তো এদিকে আমাদের ডান, এদিকে আমাদের বাম, সো ইস্টে দাঁড়িয়ে আছে, ইস্ট থেকে সাউথের দিকে যাচ্ছে। সে কী করছে, সে ডান দিকে মোড় নিচ্ছে এবং 6 মিটার হাঁটছে, এখানে সে 6 মিটার হাঁটলো এবং সে কী করছে, কিউ বিন্দু, মানে পি থেকে সে আবার কিউ বিন্দুতেও যাচ্ছে। এই হচ্ছে তোমাদের লাস্টে হচ্ছে 6। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে এখানে কিভাবে এঁকেছি আমি। এবার চলো আমাদের সলভ করা যাক। তো সলভ খুবই ইজি হবে, টাফ কিছুই হবে না, একদম ইজি জিনিস হবে। বলেছে কিউ এর সাপেক্ষে আর এর দিক কোন দিকে, ভালো করে বোঝো কি বলেছে। বলেছে কিউ, এই যে কিউ, আমায় একবার দাগিয়ে নিই, এই যে কিউ, কিউ এর সাপেক্ষে আর কে বার করতে বলেছে। আর এর সাপেক্ষে কিউ নয়, কিউ এর সাপেক্ষে আর কে বার করতে বলেছে, ঠিক আছে। তো কী করে করবো, দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি নর্থ আর সাউথ আমাদের বিয়োগ হবে। তো নর্থ আমাদের 8 আছে আর সাউথ আমাদের 21 আছে। দেখো এখানে 8 লেখা আছে, দেখো তলা, আর এখানে কত যোগ করলে 21 হচ্ছে। তো দুটোর মধ্যে পার্থক্য কত পাচ্ছি আমরা পার্থক্য পাচ্ছি হচ্ছে আমাদের 13, ঠিক আছে 13। তার মানে নর্থ আমাদের মিটে গেল, কারণ নর্থের 8 বাদ পড়ে গেছে, কোনটা পড়ে থাকবে, সাউথের 13 পড়ে থাকবে। কেন, কারণ আমরা দেখতে পাচ্ছি সাউথ এখানে বড় আছে, যোগ করলে বড় কে আসছে, সাউথই আসছে না। তো সাউথের 13 পড়ে থাকবে, আর ইস্ট পড়ে আছে, দেখো এখানে ইস্টও পড়ে আছে, সাউথের 13 পড়ে আছে, আর কি পড়ে আছে এখানে, ইস্টও পড়ে আছে, খেয়াল করে এখানে ইস্টও পড়ে আছে, ঠিক আছে। তো আমি লাস্টে তোমাদের ব্যাপারটা লিখে দিই, সাউথের এখানে 13 পড়ে আছে, আচ্ছা 1 মিনিট, সাউথের 13 পড়ে আছে আর ইস্ট পড়ে আছে, সাউথের 13 পড়ে আছে আর ইস্টে দুটো যোগ করলে কত হচ্ছে, দেখো এখানে 23 পড়ে আছে, ঠিক আছে। থাক না রে বাবা, অসুবিধা কি, আমার তো ডাইরেকশান জিজ্ঞেস করেছে, আমার তো ভ্যালু নিয়ে কাজ নেই। এবার তুমি একটা জিনিস ভাবো, তার মানে সাউথ ইস্টে, দেখো সাউথ ইস্ট আমি তোমাদের কী বলেছি, যেটা পড়ে থাকে সেটা হচ্ছে স্টার্টিং থেকে কোথায় দাঁড়িয়ে আছে, পয়েন্ট টু বি নোটেড। যেটা পড়ে থাকে সেটা হচ্ছে, ভালো করে বুঝবে, যেটা পড়ে থাকে সেটা হচ্ছে যে স্টার্টিং থেকে, এইটা তো সাউথ ইস্ট, এই যে এইটা সাউথ ইস্ট কোনটা, আচ্ছা আমি এখানে কী করেছি সরি, এখানে এইটা ওয়েস্ট হবে, এটা তোমাদের সাউথ হবে। তো সাউথ ইস্ট কোনটা, এইটা সাউথ, সরি এই জায়গাটা আঁকাটা তোমাদের এদিক ওদিক হয়ে গেছিলো, এইটা সাউথ ইস্ট হবে, এই যে সাউথ ইস্ট, ঠিক আছে, সাউথ ইস্ট এইটা। তো স্টার্টিং পয়েন্ট থেকে ও সাউথ ইস্টে দাঁড়িয়ে আছে, এই জায়গায় তোমাদের কিউ আছে, ঠিক আছে। স্টার্টিং পয়েন্ট থেকে ও সাউথ ইস্টে দাঁড়িয়ে আছে, এই জায়গায় কিউ আছে তোমাদের, ঠিক আছে। কিন্তু তোমাদের কিউকে বার করতে বলেনি কোন দিকে, তোমাদের বলেছে কিউ এর সাপেক্ষে আর, তাহলে উল্টো দিকে দাঁড়াবে, ভালো করে বোঝো। এ যদি সাউথ ইস্টে দাঁড়িয়ে থাকে না, তো কিউ এর সাপেক্ষে আর কোন দিকে দাঁড়াবে, এর উল্টো দিকে দাঁড়াবে, মানে নর্থ ওয়েস্ট হয়ে যাবে। সাউথ ইস্টে উল্টো কি, সাউথের উল্টো নর্থ, ইস্টের উল্টো ওয়েস্ট, তো অ্যান্সার কী হবে তোমাদের, নর্থ ওয়েস্ট, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। লাস্টের পার্টটা অনেকে বুঝতে পারলে না, আমি তাই জন্য বলবো লাস্টের পার্টটা বোঝার জন্য আমি এখানে লিখে দিচ্ছি, নর্থ সাউথই লাস্টে থাকবে। কিন্তু এটা কি, এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, আমি তোমাদের শুরুতেই বলেছি যে লাস্টে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে স্টার্ট থেকে কিউ কোন দিকে আছে। স্টার্ট মানে হচ্ছে, স্টার্ট কোথা থেকে করেছে, ই থেকে স্টার্ট করেছিল, ঠিক আছে, ই থেকে স্টার্ট করেছি, ই এর রেসপেক্টে কিউ কোন দিকে আছে, ই এর রেসপেক্টে কিউ সাউথ ইস্টে আছে।
আর দেখো ই থেকে, পয়েন্ট টু বি নোটেড, ই থেকে আর ও নর্থের দিকে গেছিলো, এই যে ফার্স্ট নর্থের দিকে ই থেকে আর, দেখো নর্থের দিকে আটকেমে গেছিলো। আর ই এর রেসপেক্টে কিউ কোন দিকে আছে, ই এর রেসপেক্টে কিউ কোন দিকে আছে, সাউথ ইস্টে আছে। তো আর এর রেসপেক্টেও কিউ সাউথ ইস্টেই থাকবে, মানে কিউ এর রেসপেক্টে আর বা আর এর রেসপেক্টে কিউ সাউথ ইস্টে থাকবে, ঠিক আছে। আর এর রেসপেক্টে কিউ কোন দিকে থাকবে, সাউথ ইস্টে থাকবে। কিন্তু এখানে আর এর রেসপেক্টে কিউ জিজ্ঞেস করেনি, কিউ এর রেসপেক্টে আর জিজ্ঞেস করেছে, মানে উল্টোটা জিজ্ঞেস করেছে। উল্টে গেলে কী হবে, এটা নর্থ ওয়েস্ট হয়ে যাবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি নর্থ ওয়েস্ট, ঠিক আছে। তোমরা যদি ছবি এঁকে করো সময় লাগবে, তার থেকে এটা করো ইজি হবে। তোমরা বলবো স্যার ফার্স্ট টাইম, দেখো ফার্স্ট টাইম করতে গেলে টাফ লাগবে, এই পদ্ধতিতেও টাফ লাগবে, তার থেকে ইজি তোমাদের এঁকে হবে। কিন্তু তোমরা যদি ক্যালকুলেশনকে আরও স্পিড করতে চাও তাহলে এই মেথডটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? চলো এটাকে আমি একবার এঁকে করে দিই, তাহলে তোমাদের বেটার হয়তো বুঝতে পারবে। চলো এঁকে করে দিই এটা একবার। দেখো কি হচ্ছে, ও ই বিন্দু দিয়ে যাত্রা শুরু করছে এবং ও প্রথমে নর্থের দিকে যাচ্ছে। নর্থ কী করে বার করলাম আশা করি সেটা মনে আছে। এবং ও কী করছে, ও আর বিন্দুতে পৌঁছচ্ছে 8 মিটার হাঁটা পথে। তারপর ও ডান দিকে মনে হচ্ছে, ডান দিকে এইদিকে, এবং ও কী করছে, ও 11 মিটার যাচ্ছে, ঠিক আছে, 11 মিটার যাচ্ছে এবং কী করছে, ও এল বিন্দুতে পৌঁছচ্ছে। তারপর আবার ডান দিকে মনে হচ্ছে, মানে নিচের দিকে মোড় নিচ্ছে এবং কী করছে, 15 মিটার। দেখো এইটা তোমরা 15 বলবে না, কারণ এটা তো 8-এর সমান, এর থেকে আরও 7 বাড়ি দেওয়া, মানে এরকম পয়েন্টে যাবে, তবেই তুমি 15 বলতে পারবে। তো একটু তোমাকে বাড়াতে হবে। এবং এখানে এসে দাঁড়াচ্ছে, এটা হচ্ছে তোমাদের এফ পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে এফ পয়েন্ট, ঠিক আছে। সেখান থেকে ও বাম দিকে মোড় নিচ্ছে। দেখো নিচের দিকে যখন দাঁড়িয়ে আছো তখন ডান দিকে এদিকে, বাম দিকে এদিকে পড়ে, মানে এই দিকে যাবো তোমরা, মানে ইস্টের দিকে যাবো। এবং বাম দিকে মোড় নিয়ে ও কী করছে, ও 12 মিটার হাঁটছে। এই হচ্ছে তোমাদের 12 মিটার, ঠিক আছে। 12 মিটার হাঁটছে এবং কী করছে, সে পিতে পৌঁছচ্ছে। এবং পি থেকে সে কী করছে, ডান দিকে মোড় নিচ্ছে। দেখো যখন তুমি এই দিকে তাকিয়ে আছো ইস্টের দিকে, তখন তোমার ডান দিক সাউথের দিকে পড়বে। এবং সে কী করছে, সে 6 মিটার যাচ্ছে। এই হচ্ছে তোমাদের 6 মিটার। এবং সে কী করছে, সে কিউতে দাঁড়িয়ে আছে। তোমাদের জিজ্ঞেস করেছে কিউ এর রেসপেক্টে আর কোন দিকে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, আমিও তোমাদের আগের বারও বলেছি, ঠিক আছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একদম ওকে, ঠিক আছে। কিউ এর রেসপেক্টে আর কোন দিকে আছে, দেখো তো নিজেই তাকাও, কিউ এর রেসপেক্টে আর কোন দিকে আছে, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এটা কোন দিকে, এইটা নর্থ ওয়েস্ট, এই যে এইটা, এদিকটা কোন দিকে, এটা নর্থ ওয়েস্ট। কিউকে তুমি কী করবে, একদম মিড পয়েন্টে বসিয়ে দেবে। কিউ এখানে বসে আছে, কিউ এর রেসপেক্টে আর এরকম জায়গায় বসে আছে, কিউ এর রেসপেক্টে আর কোন দিকে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমরা নর্থ ওয়েস্ট। তো কারেক্ট অ্যান্সার উইল বি নর্থ ওয়েস্ট, ঠিক আছে, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট পরেরটাতে। এই প্রশ্নটা আরও টাফ হয়ে যাবে যদি তোমাদের জিজ্ঞেস করে যে আর আর কিউ এর মধ্যে দূরত্ব কতটা। এই প্রশ্নটা তোমাদের আরও টাফ হয়ে যাবে যদি জিজ্ঞেস করে আর আর কিউ এর মধ্যে ডিস্ট্যান্স ভাই কতটা বের করো। তো তখন কী করবে, যখন বের করতে বললো তখন কী করবে, করো নিজেরা করো। দেখো ওই ভিডিওতে, মানে ওই ভিডিও না, মানে এর ঠিক আগের স্লাইডে আমি তোমাদের বার করেছিলাম যে আর হচ্ছে আমাদের 23, মনে করে দেখো আর হচ্ছে আমাদের 23, আর এই যে সাউথ এটা আমাদের কত ছিল, এটা আমাদের 13। তো আমি কি বলেছিলাম, যখন দুটো কাটাকুটি যায় না তখন আমি কি করতে বলেছিলাম, 23 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার করে রুট করে দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তো ওই ভিডিওতে কিন্তু এটা, মানে ওই স্লাইডে কিন্তু, আগের স্লাইডে কিন্তু এটা বার করাটা খুব সোজা হবে। এবার এটা এই ফিগার দিয়ে করলে কি করে করবে, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে হবে বাবা, আমি এমনি এমনি বলছি না। দেখো তখন কি করব, তখন আমাকে একটা সমকোণী ত্রিভুজ বার করতে হবে, কারণ এটা দেখতে পাচ্ছি অতিভুজের পার্ট নিয়েছে। তো সমকোণী ত্রিভুজ কোনটা, এটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই, তো সমকোণী ত্রিভুজ বেসিক্যালি এইটা সমকোণী ত্রিভুজ, এই, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আমার, দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি, এই পার্টটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তুলে দিই তাহলে বুঝতে পারবে, এই হচ্ছে সমকোণী ত্রিভুজ, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এবার বলো এখান থেকে এইটুকু কত, এটা হচ্ছে 12, এখান থেকে এইটুকু কত, এটা হচ্ছে 11। তুমি বললো 11 কোথা থেকে পাচ্ছি, এই যে, এই যে এখান থেকে এইটুকু 11, মানে এখান থেকে এই তো সমান্তরালে রয়েছে, তো এখান থেকে এইটুকু তো 11 হবে, এখান থেকে এইটুকু 11, আর এখান থেকে এইটুকু 12, কেন, এই যে এখান থেকে এইটুকু 12, এই টোটালটা কী হচ্ছে তোমার দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, ইয়েস অর নো বলো, দেখতে পাচ্ছ কি পাচ্ছ না বলো, কত হচ্ছে আমাদের, আশা করি বোঝাতে পারছি আমি, ঠিক আছে, এই তোমাদের আছে, পরিষ্কার, ইয়েস অর নো বলো। এবার এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট কি, টুইস্ট হচ্ছে আমি তোমাদের বলেছিলাম এই যে ডিস্ট্যান্সটা বেরোবে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে কিউ এর দূরত্ব বেরোবে, অর্থাৎ এই যে ই, এই যে ই থেকে কিউ এর দূরত্ব বেরোবে। দেখো এখান থেকে এইটুকু 8, তাহলে এখান থেকে এইটুকু কতটা হবে, এই টোটালটা তোমাদের 15, তার মানে এইটুকু হচ্ছে তোমাদের 7, এই টোটালটা 15, তার মধ্যে এইটুকু হচ্ছে তোমাদের 8,
তাহলে বাকিটা কত হবে 7, আর এই 7 আর এই 7 সেম হবে, মানে এখান থেকে এইটুকু তোমাদের 7 হবে। যদি বলতো যে স্টার্টিং থেকে কিউয়ের দূরত্ব কতটা, তখন এখান থেকে ই আর কিউ এইটুকু হচ্ছে তোমাদের 7, এই যে এখান থেকে এইটুকু কতটা হবে, এইটুকু তোমাদের 7 হবে কি হবে না বলো? ইয়েস স্যার 7 হবে। আর এখান থেকে এইটুকু কতটা, এটার সঙ্গে ম্যাচ করছে কার, এর ম্যাচ করছে, তাহলে 6 হবে। তাহলে 7 আর 6 কত হচ্ছে আমাদের 13, ঠিক আছে। তার মানে এইটা আমরা ইকুয়ের ডিস্ট্যান্স পাবো। এই নিচে দেখো তোমাদের 12 আর 11 দেখো মিললে হচ্ছে আমাদের 23 মিললে হচ্ছে আমাদের 23। তা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে আমরা কী পেয়ে যাবো, আমরা ই কিউয়ের ডিস্টেন্স আমরা পেয়ে যাবো। এটা করলে আমরা কিসের ডিস্টেন্স পাবো, ই কিউয়ের ডিস্টেন্স পাবো। রুট ওভার করে দিলে আমরা যে ডিস্টেন্স বেরোবে এটা ই কিউয়ের ডিস্টেন্স বেরোবে, ঠিক আছে। কিন্তু আমরা আর কিউ এই আর মানে আর কিউয়ের ডিস্টেন্স কী করে পাবো, দেখো তখন সেক্ষেত্রে কী হবে, 23 তো তোমাদের ভূমি থাকবে, ভূমি তখনও আমাদের 23, এই যে ভূমি তখনও আমাদের 23, কিন্তু পয়েন্ট টু বি নোটেড, কিন্তু আমাদের যে লম্ব হয়ে যাবে সেটা কিন্তু আর 13 থাকবে না। কারণ দেখো তখন লম্বই পুরোটাই, এখান থেকে এইটুকু আমাদের 15, 8 আর 7, এই যে 8 আর 7 15, মানে এই যে এর সঙ্গে সমান এই যে 15, আর নিচে হচ্ছে তোমাদের 6, তখন কিন্তু এই 13 জায়গায় আমাদের যে লম্ব হবে সে লম্ব হবে 15 প্লাস 6, দ্যাট মিন্স 21, 15 প্লাস 6 দ্যাট মিন্স 21। তখন আমরা কি করব, তখন আমাদের রুট ওভার 23 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার করলে আমরা যে অ্যান্সার পাবো সেইটা হবে আর আর কিউ এর মধ্যে ডিস্টেন্স। তখন এইটা হয়ে যাবে আর আর কিউ এর মধ্যে ডিস্টেন্স, ঠিক আছে। বোঝাতে পারলাম, ক্লিয়ার হলো? ইয়েস ও নো বলো, ক্লিয়ার? চলো পরেরটাতে। আচ্ছা, আর একটা জিনিস, এবার তোমরা আমাকে বলবে স্যার এই যে স্টার্টিং পয়েন্ট থেকে কিউয়ের দূরত্ব মানে ই কিউয়ের ডিস্টেন্স, এটা তো স্যার আমরা বের করতে পারছি রুট করলে, দাদা বের করতে পারছি রুট করলে। তুমি যেটা বলছো যে লাস্টে যেটা বেঁচে থাকবে বিয়োগ করার পরে আর যেটা এখানে ম্যাচ করবে না, দুটোর মধ্যে স্কোয়ার করলে রুট করলে আমরা পেয়ে যাবো, এটা তো বুঝতেই পারছি। এইটাকে বার করবো কী করে, এরকম যদি অদ্ভুত কিম্ভূত কিমাকার দেয় আর কিউয়ের মধ্যে ডিস্টেন্স, এখানে আর কিউয়ের মধ্যে আমাদের ডাইরেকশান চেয়েছে, সেটা তো আমরা বের করেছি, কিন্তু আর কিউয়ের মধ্যে দূরত্ব আমরা কি করে বের করব, সেটাও কি আমরা ফিগার বেসড না এঁকে, মানে এবার না এঁকে কি ওখান থেকে বের করা যাবে? যেমন এটা না এঁকে বের করতে পারছি ইকুয়ের দূরত্ব, তেমন কি আমরা ওটা পারবো? চলো একবার ফিগারটায় ফিরে যাই, গিয়ে একবার তোমাদের দেখাই। দেখো এইটা হচ্ছে আগের স্লাইড ছিল আমাদের, এই স্লাইডটাকে একটু ক্লিন না করলে আমি তো তোমাদের এখানে দেখাতেই পারবো না। চলো একটু ক্লিন করে নেওয়া যাক, নইলে আমি তোমাদের দেখাবো কী করে, ঠিক আছে। একটু ক্লিন করে নেওয়া যাক, কেমন? এটা একটু ক্লিন করে নেওয়া যাক এই জায়গাটা, নইলে তো জায়গাই নেই দেখানোর জন্য, ঠিক আছে। দেখো এই 9টা প্রশ্নতেই 1 ঘন্টা লাগলো, এটার কারণ হচ্ছে তোমাদের আমি এখানে বেসিকটা বুঝিয়েছি। যদি আমি শুধু সলভ করতাম তাহলে এটা 15 মিনিটের কেস ছিল, ঠিক আছে। কারণ এই জিনিসগুলো সবাই পারবে, কিন্তু এই মেথডে পারে না বলি বোঝানোর ব্যাপার। এখানে কি হচ্ছে দেখো, এখানে তোমাদের আমরা কি বললাম যে নর্থ আর সাউথ বেঁচে আছে। দেখো নর্থ আর সাউথ, কারণ এ ব্যাটার তো কিছুই নেই, সো নর্থ আর সাউথ। এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা একটাতে পাচ্ছি হচ্ছে, আমরা দেখো আমরা কি পাচ্ছি, এখানে নর্থ আর সাউথ পাচ্ছি। তো একটাতে পাচ্ছি হচ্ছে আমরা দেখো 13 পাচ্ছি, তোমাদের বলেছিলাম, দেখতে পাচ্ছ আশা করি। একটাতে আমরা এখানে কি পাচ্ছি, 21 পাচ্ছি না, একটাতে আমরা কি পাচ্ছি, একটাতে আমরা 21 পাচ্ছি, ক্লিয়ারলি দেখো, একটাতে আমরা কি পাচ্ছি 21 পাচ্ছি, আরেকটাতে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 23। তো ওখানেও তো তাই পেয়েছিলাম। 21 আর 23-এর যদি আমরা স্কোয়ার করে দিই, 21 আর 23-এর আমরা যদি স্কোয়ার করে দিই, ভালো করে বুঝবে, 21 আর 23-এর আমরা যদি স্কোয়ার করে দিই তাহলে আমরা কী পেয়ে যাব, আমরা পেয়ে যাব আর কিউয়ের মধ্যে দূরত্ব, আমরা পেয়ে যাব আর কিউয়ের মধ্যে দূরত্ব। এটাই তো আগেরবার করেছিলাম, তাই না? আরেকবার দেখাই, এই যে এখানে কি লিখেছি, 21 স্কোয়ার আর 13 স্কোয়ার করলে আমরা আর কিউয়ের মধ্যে দূরত্ব পাবো। তার মানে এই প্রশ্নটাতে আর কিউ বের করা সোজা হচ্ছে, ই কিউ বের করাটা চাপের হয়ে যাবে। ক্লিয়ার? কি বললাম, ই কিউ বের করাটা আমাদের একটু চাপের হবে। বোঝাতে পারছি? ইয়েস অর নো বলো। আচ্ছা চলো আমরা আবার আগে স্লাইডটায় যাই একবার। দেখো ইকিউ কী করে বের করবো, ইকিউ কি, ইকিউ হচ্ছে স্টার্টিং পয়েন্ট টু এন্ডিং পয়েন্টের মধ্যে দূরত্ব। এইটা আমরা কি করে বের করব, খেয়াল করো একটা জিনিস, সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, সেটা হচ্ছে খুব ভালো করে খেয়াল করবে, সেটা হচ্ছে আমরা এই যে কি হচ্ছিল ওখানে আঁকাটাকে খেয়াল করে একবার মনে করে দেখো আঁকাটাকে, আমরা 8 যাচ্ছিলাম উত্তরে, খেয়াল করো আমরা 8 যাচ্ছিলাম উত্তরে, তার থেকে আমরা একটা 7 কেটে নিচ্ছিলাম আর তার থেকে আমরা একটা 6 কাটছিলাম। তো এই 8 আর এই যে 7 বেরোচ্ছে, 7টা কী করে বেরোচ্ছিলো, 7টা বেরোচ্ছিলো হচ্ছে এই যে আমাদের নর্থ আছে না, এই যে আমাদের নর্থ আছে, ভালো করে দেখো, এই যে আমাদের নর্থ আছে,
আর এই যে আমাদের 15 আছে, এই দুটোর বিয়োগফল ছিল ওখানে 7, আর এই 7 এই 6-এর সঙ্গে যোগ হয়ে ওটাকে আমার 13 দিচ্ছিল। তো এই ধরনের প্রশ্ন আছে, যে প্রশ্নে যদি তোমাদের স্টার্টিং পয়েন্ট থেকে ডিস্টেন্স জিজ্ঞেস করে, ঠিক আছে, তখন আমাদের আঁকতে হবে, কারণ না আঁকলে এই ক্যালকুলেশনটা তোমরা মুখে করতে গেলে সমস্যা হয়ে যাবে। আমি যেহেতু প্রচুর প্র্যাকটিস করেছি, সেহেতু এটা আমি নিজে বুঝতে পারছি যে এই 15 থেকে 8 বাদ গেলে 7 থাকে, 7 + 6 13, 13 স্কোয়ার করবো, আর এদিকে আমি করবো 23 স্কোয়ার, আমি অ্যান্সার পাবো, ইকিউ এর অ্যান্সারটা পাবো। ঠিক আছে, ইকিউ এর অ্যান্সার বার করার জন্য কী করবো, আমি 13 স্কোয়ার আর 23 স্কোয়ার করবো, তবে আমি ইকিউ এর অ্যান্সার পাবো। আগের বার একে দেখিয়েছি, সেই 13টা কোয়া থেকে আসছে, 7 + 6 13, আর 7 কোয়া থেকে আসছে 15 + 8 করলে 27, কারণ সাউথ থেকে নর্থ বাদ দিতে হবে তোমাকে। ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো বলো। তো এই ব্যাপারটা তোমাকে একটু বুঝতে হবে, না বুঝলে কিন্তু একটু সমস্যা হবে বইকে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? না বুঝলে তোমার কিন্তু একটু সমস্যা হবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলি, এতটা না করলেও চলবে। দেখো, আমি নিজেও তোমাদের একটু মানে বলতে পারো কনফিউজ করেই দিয়েছি। ঠিক আছে, কনফিউশনটাকে তুলি। দেখো ভালো করে দেখো, তুমি দেখতে পাচ্ছ সাউথ আর নর্থের মধ্যে বিয়োগ করলে কিন্তু আমার 13 থাকছে। 15 আর 6 21, 21 থেকে 8 বাদ দিলে আমার কী থাকছে, 13 থাকছে। তো এই 13টাকেই নাও, আর এখানে এই 23কে নাও, এত কিছু করতে হবে না। চলো আমি তোমাদের আরও ক্লিয়ারলি দেখাই। তোমরা ভাবছো কনফিউজ হয়ে যাচ্ছি, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, এখানে হচ্ছে তোমাদের ছিল কত, 15 ছিল। ঠিক আছে, তো সাউথ থেকে তো নর্থ বিয়োগ হয়, তো 15 + 6 হচ্ছে আমাদের 21। ইয়েস অর নো বলো, 15 + 6 কত, আমাদের 21 হয়। এই যে 21, 21 থেকে এখানে 8, সাউথ থেকে নর্থ বাদ যায়, গেলে কত হচ্ছে 13, সেই 13টা আমরা এখানে নেবো, আর এখানে যে ইস্ট থাকবে সেই ইস্ট নেবো, তো আমাদের ইকিউ হয়ে যাবে। ফলে ইকিউ বার করাটাও চাপের না, আর কিউ বার করাটাও আমাদের কাছে চাপের না। আর কিউ বার করার সময় আমরা কী করবো, কোনো কিছুর বিয়োগ করবো না, আমরা ইস্ট আর সাউথকে নেবো, ডাইরেক্ট করে দেবো। ঠিক আছে, আমরা এইটাই করবো। আর যখন আমরা ইকিউকে করব, তখন আমরা বিয়োগ করে বিয়োগফলটাকে বার করব। তো ডেফিনেটলি না এঁকেও এটাকে করা যায়, আমি যেটা মনে হলো না এঁকেও এটাকে করা যেতে পারে। এই ব্যাপারটাকে আরেকবার তোমরা 2-3বার প্র্যাকটিস করো, তাহলে বেটার বুঝতে পারবে। ঠিক আছে, 10 দাগে চলো। আচ্ছা, এটা পরের টাইপ। ঠিক আছে, আজকে আমাদের এটা লাস্ট প্রশ্ন। আমি চেষ্টা করব নেক্সট দিন তোমাদের আরও বড় আনার। সত্যি কথা বলতে প্রত্যেকদিনই চাইছি অনেক বেশি করাতে, কিন্তু যেহেতু অনেকের ডাউট থাকে এবং অনেকের বেসিক ক্লিয়ার নেই, তার ফলে অল্প সময়ে বেশি প্রশ্ন করাবো এমনটা হচ্ছে না। আমি চেষ্টা করছি নেক্সট দিন তোমাদের, যেহেতু বেসিক করিয়ে দিয়েছি, এবার নেক্সট দিন তোমাদের সলিউশনের দিকে আমি নজর দেবো। তো এটা হচ্ছে তোমাদের, দেখো এটা আমাদের নর্থ, এটা হচ্ছে আমাদের সাউথ, এটা হচ্ছে আমাদের ইস্ট, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট। এবার কি বলেছে দেখো, এখানে খুব ইন্টারেস্টিং জিনিস বলেছে। যদি উত্তর পূর্ব কোনটা, দক্ষিণ পূর্ব কোনটা, এইটা সাউথ ইস্ট, মানে এইটাই হচ্ছে তোমাদের দক্ষিণ। আমি লিখেও দিচ্ছি যাতে অসুবিধা হবে, দক্ষিণ পূর্ব। বলছে দক্ষিণ পূর্ব দিকটা 2 স্থান ছড়ে যদি উত্তর পূর্ব হয়, এখন উত্তর পূর্ব কোনটা, এই স্থানটা হচ্ছে উত্তর পূর্ব, নর্থ ইস্ট, এটা হচ্ছে উত্তর পূর্ব। তার মানে এটা হয়ে গেছে 2 স্থান, মানে কি এটা 1 নম্বর, এখানে ছিল অ্যাকচুয়ালি, এখান থেকে সরে প্রথমে এখানে গেছে, মানে 1 নম্বর স্থান, তার এখান থেকে সরে এখানে গেছে, এটা হচ্ছে 2 নম্বর স্থান। ওই জন্য বলছে 2 ঘর সরেছে। টোটাল ক ঘর সরলো, 2 ঘর সরলো। তার মানে কোন দিকে যাচ্ছে এর গতি দেখো, এই দিকে যাচ্ছে। এটা যদি এদিকে যায়, এটাও তোমাদের এদিকে যাবে, এটাও তোমাদের এদিকে যাবে। তাহলে দেখো, যেমন 2 স্থান ছড়ছে, প্রত্যেকটাও কিন্তু 2 স্থান করে সরে যাবে। এবার প্রশ্ন কি দিচ্ছে, বলছে তাহলে পশ্চিম দিকটি কত হবে। দেখো, পশ্চিমে 2 স্থান সরে যাবে, কি করে, পশ্চিম থেকে প্রথমে সাউথ ওয়েস্টে যাবে, 1 ঘর সরবে, এটা 1 নম্বর। তারপর এখান থেকে আবার এখানে যাবে, তাহলে 2 নম্বর স্থানে সরবে, মানে এটা সাউথ হয়ে যাবে। পশ্চিম তখন কী হবে, সাউথে কনভার্ট হয়ে যাবে। অ্যান্সার উইল বি সাউথ। ঠিক আছে, দারুণ প্রশ্ন এটা। ক্লিয়ার? এটাও কিন্তু দারুণ প্রশ্ন, এটা কিন্তু লেটেস্ট ইয়ারে পড়া প্রশ্ন। 2021 সালে তোমাদের এনটিপিসিতে এই প্রশ্নটা CBT 1-এ জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, শিফট 2-তে। তো নেক্সট দিন আমি তোমাদের ব্লাড রিলেশন আনবো, বক্স পাজল আনবো, অন্য টাইপের যে কোশ্চেন্সগুলো হয় সেগুলো আমি তোমাদের নিয়ে আসবো, বিশেষ করে অ্যানালজি, তারপর তোমাদের কোডিং ডিকোডিং, এই টাইপেরগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ।